হ্যালো 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 হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই একটু আজকে যারা লাইভে যুক্ত হয়েছে সবাই একটু লাইভটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও যারা আজকে লাইভে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভে। সো যারা আজকে লাইভে যুক্ত হয়েছে সবাই একটু জানাও যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এবং ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি, একটু কমেন্ট করে জানাও। আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করব এবং সবাই একটু চেষ্টা করো লাইভটা বেশি বেশি শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দেওয়ার। একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার আছে নাকি এবং একটু কমেন্ট করে জানাও সবাই। ওকে, সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। ওকে, আচ্ছা। সো দেখি আমাদের তোমাদের কমেন্টগুলো একটু পড়ি, আমরা একটু অপেক্ষা করি সবাই যুক্ত হওয়ার জন্য। এবং আজকে ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমার হাজি দানিশ এবং গুচ্ছ উভয়েরই ইনশাল্লাহ কেমিস্ট্রি পার্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা 1 মিনিট অপেক্ষা করব, তারপর ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, 36 জন। ওকে, আর একটু আমরা অপেক্ষা করি, সবাই যুক্ত হবে, আর অনেকে যুক্তর কথা। তারপরে বলো তোমাদের প্রিপারেশন কেমন চলতেছে এবং তোমাদের হচ্ছে যেহেতু আর যারা অনেকেই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিছো, তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্সাম কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্সাম কেমন হয়েছে এবং তোমাদের হচ্ছে নেক্সট টার্গেট, অনেকে হাজিরানির দিবা, অনেকে গুচ্ছ দিবা আর কি। আর গুচ্ছ যদি তোমার পড়তে হয় তাহলে কোন ইউনিভার্সিটিতে তোমার টার্গেট এটা একটু শুনি। সো সবাই যুক্ত হওয়ার সাথে সাথে তোমাদের সাথে আলোচনা করি আর কি। যদি গুচ্ছ টার্গেট হয়ে থাকে, গুচ্ছের ভাই কোন ইউনিভার্সিটি তোমার টার্গেট এটা একটু জানাও তো দেখি কমেন্টে, যে গুচ্ছর কোন ইউনিভার্সিটি তুমি চাও। কারণ এখন তো শাস্ত্র নাই, জগন্নাথ নাই, তো স্বাভাবিকভাবে এখন তোমার পছন্দের লিস্টে কোনটা আছে একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। ওকে, মোটামুটি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছো। ওকে, আমি তাহলে শুরু করব এখনই, জাস্ট। আচ্ছা, সো দেখো আমরা শুরু করি। ফার্স্ট যে অবজেক্টিভটা, কোনটি আইসো ইলেকট্রনিক সেট, বলো কোনটা আইসো ইলেকট্রনিক সেট, একটু সবাই কমেন্ট করে জানাও যে নিচের কোনটা আইসো ইলেকট্রনিক সেট। 1 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে কোনটা আইসো ইলেকট্রনিক সেট। ওকে, আচ্ছা।
আইসো ইলেকট্রনিক। এখন আইসো ইলেকট্রনিক মানে কি? আমরা জানি আইসো শব্দের অর্থ কি বলতো? আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো আসতেছে না কেন, একটু কমেন্ট গুলো দেখি। ওকে মিনিট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে, জাস্ট ভাইয়া পিডিএফ দেওয়া হবে সবাই হচ্ছে, দেখো একটা টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে, আর ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে, ইনশাল্লাহ ওইখানে পিডিএফটা দিয়ে দিব আর কি, ঠিক আছে? নোটের পিডিএফটা দিয়ে দিব, মানে যেগুলো ক্লাসে পড়াইছি। আর ইউতে সহজ কোশ্চেন ভুল করছি, সো সহজ কোশ্চেন ভুল করছে একটা জিনিস মাথায় রাখবা, কখনো হার্ড কোশ্চেন ভুল করার কারণে চান্স মিস যায় না। সহজ কোশ্চেন তুমি ভুল করছো, বাট তোমার ফ্রেন্ডরা কিন্তু পেরে গেছে, বা তোমার কম্পিউটার যারা আছে তারা পেরে গেছে, তারা কিন্তু চান্সটা পেয়ে যাবে। তো সহজ কোশ্চেন ভুল করার কারণেই ভাইয়া চান্স মিস হয়। ওকে, সহজ কোশ্চেন কখনো ভুল করা যাবে না, এটা সব ক্ষেত্রেই। এই সহজ কোশ্চেন ভুল করার কারণটা কি? দুইটা কারণ, একটা হচ্ছে বেশি টেনশন হওয়া, আর একটা হচ্ছে কি ভাইয়া, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে মানে বেশি তুমি ওভার থিঙ্ক করছো যে এইটা এই হবে না কই হবে, এইটার কারণে ভুল হয়ে যায় আর কি। ওকে, তো সহজ কোশ্চেন কখনো ভুল করা যাবে না। এটাও কিন্তু অনেক সহজ কোশ্চেন, যে আইসো ইলেকট্রনিক সেট, এটাও দেখো তুমি পরীক্ষা হলে যে ভুল করে আসছো, প্র্যাকটিসের অভাব, আর নাইলে তোমার হচ্ছে ঠিক মতো তুমিও মনে করো ওই সময় মাথা কাজ করে নাই আর কি। সো আইসো ইলেকট্রনিক মানে কি? তো ভাই মনে রাখবা, বায়োলজির কেমিস্ট্রির ক্ষেত্রে আইসো মানে কি? আইসো মানে হচ্ছে ভাই সমান। আইসো মানে কি? সমান। কি কি সমান? আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান। এবার কিন্তু আসছে আইসোটোনটা, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে আইসোটোনটা কি। ওকে, তারপরে আছে আরেকটা কোনটা আছে? আইসোবার। আইসোবারের শেষে কি আছে? বার মানে কি? আইসোবার। বার মানে কি? বার মানে হচ্ছে ভার, ঠিক আছে? ওই যে দেখবা ওই যে বাটখারা দিয়ে ইয়া করে না, বার, আইসোবার। তো বাটখারা দিয়ে মনে হয় বার মানে কি? ভর সংখ্যা যদি সমান হয় সেটা হবে আইসোবার। আইসোটোপে হচ্ছে পতে প্রোটন সংখ্যা সমান, আইসোটোনের নতে ইলেকট্রন সংখ্যা মানে নিউট্রন সংখ্যা সমান। ওকে, আচ্ছা। সো আইসো ইলেকট্রনিক মানে কি? যাদের ইলেকট্রন সংখ্যা সমান। আমি একটা অপশনের দিকে তাকাই, ক্যালসিয়াম 2 প্লাসে কয়টা ইলেকট্রন আছে? 20টা। পটাশিয়ামে কয়টা আছে? পটাশিয়াম প্লাস হয়ে গেছে, ঠিক আছে? ক্যালসিয়াম 2 প্লাস 20টা আছে, পটাশিয়াম তো 19টা। পটাশিয়াম প্লাস মানে কয়টা? 18টা। তার মানে ভাই আমার দুইটা আমি দেখেই বুঝতে পারছি যে 1 নম্বর অপশনটা হবে না। 2 নম্বর অপশনটা আসি, ক্যালসিয়াম 2 প্লাস পটাশিয়াম কি আছে? প্লাস, এটাও তো হবে না, এটাও বাদ। আচ্ছা, এটার আনসার কোনটা হবে? দেখি তুমি অ্যান্সার দিছো, একের অ্যান্সার কোনটা দিছো? একের ডি। আচ্ছা দেখি ডি নাম্বার অপশনটা দেখি আমরা মিলাই একটু, সবগুলো অপশন চেক করতে হবে। ফ্লোরিন দেখো, এফ মাইনাস, ফ্লোরিন মাইনাসে কয়টা ইলেকট্রন আছে? 10টা। সোডিয়াম প্লাসে কয়টা আছে? এখানেও 10টা আছে। অক্সিজেন 8টা, 2 মাইনাস মানে কয়টা? 2টা ইলেকট্রন বেশি আছে, মানে 10টা। কার্বন কত ভাই? কার্বন হচ্ছে কত? কার্বন হচ্ছে 6, ঠিক আছে? কার্বন হচ্ছে 6, এটাও তো হয় না, তাহলে সি ফোর প্লাস হয়েছে কেন? এখানে কি অপশন কি ভুল তুলছে নাকি? আচ্ছা আমি একটু দেখি অপশনটা একটু চেক করে দেখি, এটা কি অপশন ভুল তুললো? ওকে একটা মিনিট, কোশ্চেনটা যেটা দিছিলাম একটু অপশন ভুল তুলছে আইসো ইলেকট্রনিক, একটা মিনিট দাঁড়াও তোমরা। এই যে পাইছি, ওকে হ্যাঁ সি4 মাইনাস হবে, বুঝছো? এখানে সি4 মাইনাস হবে, সি4 যদি মাইনাস হয় তাহলে ঠিক আছে। দেখো সি4 প্লাস দিয়ে রাখছে, হয়তো টাইপিং মিস্টেক করছে। কার্বন দেখো 4টা, আর মাইনাস মানে কয়টা? 10টা ইলেকট্রন, ঠিক আছে? তো তোমাকে এগুলো সহজ জিনিস, যে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় হচ্ছে কি আছে, মাইনাস আছে, বা তোমার হচ্ছে কোথায় 10টা ইলেকট্রন আছে, সেইটা হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হবে? একের অ্যান্সার হবে ডি নাম্বারটা। 2 নাম্বার, এটা তোমাদের জানতে হবে। ইলেকট্রন আবিষ্কার করছে কে? বলো, ইলেকট্রন আবিষ্কার করছে কে? ভাইয়া ঠিক মতো পড়ে দিলে ভালো মতো পড়া হয় না। আচ্ছা ঠিক আছে, ক্লাসের পরে দিয়ে দিব, বাট এটার জন্য তোমাদের একটা শর্ত আছে, তোমাদের সবাইকে ক্লাসটা শেয়ার করতে হবে। যারা যারা শেয়ার করবা, শেয়ার করে কমেন্ট করবা ভাইয়া শেয়ার ডান, তাদেরকে আজকে ক্লাসে নোটেড পিডিএফটা দিয়ে দিব। ইলেকট্রন আবিষ্কার করছে কে? ভাইয়া আমাদের 3টা মৌলিক কণিকা, ঠিক আছে? প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। কারো যদি নাও মনে থাকে একটু পেন কমেন্ট করবা কষ্ট করে। প্রোটন, ইলেকট্রন আর কি? নিউট্রন। এরা হচ্ছে কি আমাদের মানে 3টা মৌলিক কণিকা, প্রোটন, ইলেকট্রন আর কি? নিউট্রন, বা স্থায়ী কণিকা বলা হয় এই 3টাকে। প্রোটন, ইলেকট্রন আর একটা কি বলতো? নিউট্রন। প্রোটন আবিষ্কার করছে কে ভাইয়া? রাদারফোর্ড, ঠিক আছে? প্রোটন আবিষ্কার করছে কে? রাদারফোর্ড। প্রোটন বা নিউক্লিয়াস এই দুটাই আবিষ্কার করছে কে? রাদারফোর্ড। ইলেকট্রন কে আবিষ্কার করছে ভাইয়া? ইলেকট্রন আবিষ্কার করছে কে? ইলেকট্রন আবিষ্কার করছে ভাইয়া জে জে থমসন, ঠিক আছে? ইলেকট্রন আবিষ্কার করছে কে? থমসন। ইলেকট্রন আবিষ্কার করছে কে? থমসন, ঠিক আছে? আর নিউট্রন আবিষ্কার করছে কে বলো তো? নিউট্রন কে আবিষ্কার করছে? দেখি নিউট্রন কে আবিষ্কার করছে, একটু কমেন্ট করে জানাও তো। নিউট্রন কে আবিষ্কার করছে? আচ্ছা, তো ইলেকট্রন আবিষ্কার করছে কে? ইলেকট্রন আবিষ্কার করে ভাইয়া স্যার জে জে থমসন। স্যার জে জে থমসন। অ্যান্সার কোনটা হবে? এ নাম্বার। সবাইকে কমেন্ট করতে বলছিলাম পেন। আর নিউটন আবিষ্কার করছে কে? এটা একটু সবাই কমেন্ট করে জানাবা যে নিউটন কোন বিজ্ঞানী আবিষ্কার করছে। ভাইয়া শেয়ার ডান, ওকে।
আচ্ছা ভাই, শেয়ার একদিন করছিলাম তাও। আচ্ছা দেখো, এখানে অনেকেই শেয়ার করে, আসলে নক দিলে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। আমার যারা মডারেটর আছে পেজে তাদেরকে বলে দেওয়া, এখন যদি না দেয় সেটা আসলে আমরা এক্সট্রিমলি সরি, বাট ইনশাল্লাহ দিয়ে দিব আর কি। ঠিক আছে, আমি টেলিগ্রাম গ্রুপে আপলোড দিয়ে দিব, সমস্যা নেই। ওকে। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো, নিউটন আবিষ্কার করছে কে? নিউটন আবিষ্কার করছে কে বলো, নিউটন কে? দেখি কমেন্ট আসে না। ওকে, হ্যাঁ, শেয়ার ডান, শেয়ার ডান, জিএসটি সিক্রেট ফাইলে। হ্যাঁ দিব। আচ্ছা দেখো, নিউটন আবিষ্কার করছে কে ভাই? নিউটন আবিষ্কার করছে কে বলো তো? বিজ্ঞানী চ্যাডউইক। সবাই নামটা একটু কমেন্ট করো, চ্যাডউইক। ঠিক আছে, চ্যাডউইক কি আবিষ্কার করছে? নিউটন আবিষ্কার করছে কে? চ্যাডউইক। সবাই একটু নামটা কমেন্ট করো। চ্যাডউইক হচ্ছে কি করছে? নিউটন আবিষ্কার করছে। সো তোমাকে এখানে আসছে বছর ইলেকট্রন, নেক্সট বছর তবে প্রোটন আসতে পারে, নেক্সট বছর নিউটন আসতে পারে। তো আমরা কি একটা ইনফরমেশন করবো? আমরা চেষ্টা করবো একটা ইনফরমেশনের সাথে সাথে রিলেটেড সকল ইনফরমেশন পড়ার। ওকে। আচ্ছা, এরপরে নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় বলো? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটা? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটা? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটা? ক্যান্সার বলো, ক্যান্সার চিকিৎসায় কোনটা ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায় কোনটা ব্যবহৃত হয় বলো তো? ক্যান্সার চিকিৎসায় কোনটা ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায় কোনটা ব্যবহৃত হয়, এটা একটু তোমাদের কমেন্ট শুনতে চাইস। ভাইয়া নক দিব কি পেজে? হ্যাঁ, পেজে নক দিলেই হবে, অথবা আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা আছে টেলিগ্রাম গ্রুপে নক দিলেও হবে আর কি। ওকে, সমস্যা নাই। ওকে, শেয়ার করে দিই। আচ্ছা, সবাই এরপরে অ্যান্সার দাও তো ভাইয়া। ক্যান্সার, ক্যান্সার কিন্তু ভাইয়া মানে মানে বেশিরভাগ মানুষ কিন্তু মারা যায় কিসে বলো তো? ক্যান্সারই মারা যায়। ক্যান্সার হলে কিন্তু বাঁচার চান্স কিন্তু কি থাকে? অনেক কম থাকে আর কি ক্যান্সার হলে, তাই না? তো এই ক্যান্সার এত খারাপ একটা জিনিস, একে মারতে গেলে কাকে লাগবে বলো তো? ডনকে লাগবে। কাকে লাগবে? ডনকে লাগবে। ঠিক আছে, তো ডন দিয়ে মনে রাখবা, রে ডন। ঠিক আছে, কি মনে রাখবা? রে ডন। ঠিক আছে, নামের শেষে কি আছে? ডন আছে। তো ক্যান্সারকে মারতে কাকে লাগবে ভাইয়া বলছি? ডনকে লাগবে। ক্যান্সারকে মারতে ভাইয়া কাকে লাগবে? ডনকে লাগবে। তাইলে রেডন, রেডনের কাজটা কি? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়। তাহলে যে রেডনের সংকেত কি ভাইয়া? আর এন। তাহলে কি? ডন। ডন কাকে মারতে লাগে? ক্যান্সার, খারাপ জিনিসকে মারতে কাকে লাগবে? খারাপই লাগবে। ডন খারাপ, তাহলে ডনকে লাগবে। ওকে, তাহলে রেডন। ওকে। আচ্ছা, এরপরে বলো এখানে কি বলা হয়েছে? এই যে এখানে একটা তোমার একটা বিক্রিয়া দেওয়া আছে, এখানে বলা হয়েছে এক্স কণাটি কি হবে? এক্স কণাটা একটা কি বলো? ইলেকট্রন, প্রোটন নাকি নিউট্রন বলো? এক্স কণাটা কি ইলেকট্রন, নিউট্রিনো, প্রোটন নাকি আলফা কণা বলো? এক্স কণাটা কোনটা? এক্স কণাটা একটু সবাই কমেন্ট করে জানাও তো যে এক্স কণাটা কোনটা? এক্স কণাটা কি? সবাই একটু কমেন্ট করে জানাও এক্স কণাটা কোনটা হবে, একটু কমেন্ট করে জানাও যে এক্স কণাটা কোনটা। দেখি কে আনসার দিতে পারো এটার আনসার, এটা একটু সবাই কমেন্ট করে জানাও। এক্স কণাটা কোনটা, এটা একটু সবাই কমেন্ট করে জানাও। ওকে। আচ্ছা দেখো, এখানে কি হয়েছে তোমার, এরকম যখন জিনিসগুলো আসবে না, এই যে জিনিসগুলো আসবে তুমি এই পাশে কাউন্ট করবা। এ পাশে বা ভর সংখ্যা টোটাল মিলে কত হচ্ছে? 14 আর 4 18। প্রোটন সংখ্যা কত? এই মানে প্রোটন বা ইলেকট্রন যেটাই বলো না কেন, কত হচ্ছে? 7 আর 2 কত হচ্ছে? 9 হচ্ছে। এই পাশে কত আছে? এই পাশে দেখো তো ভাই 17 আর কত আছে? 8 আছে। 17 আর কি আছে? 8 আছে। তার মানে কি আছে? এক এক কম আছে। তার মানে এখানে যে এক্স যেটা, সেটার কি ভর সংখ্যাও এক, প্রোটন সংখ্যাও কি হবে? এক হবে। দুইটাই কি হবে? এক এক। তো আমরা জানি কার এক এক বলো তো? কার এক এক? প্রোটনের সংকেত কিন্তু এক এক। ঠিক আছে, প্রোটনের সংকেত কি? এই যে এক এক পি। ঠিক আছে, এক এক পি অথবা এক এক এইচ, এটাকে কি বলা হয়? আমার প্রোটন বলা হয়। 11H এটাকে প্রোটন বলা হয়, বা কি বলা হয় তোমার হচ্ছে মানে এই 11P বা 11H। ঠিক আছে, এটা কার সঙ্গে? প্রোটনের সঙ্গে। তাহলে এখান থেকে কি নিশ্চিত হয়? প্রোটন নিশ্চিত হয়। ওকে। আচ্ছা, এরপরে এইটা, নিচের কোনটার ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয় বলো? কোনটার ক্ষেত্রে বোর তত্ত্ব? বোর তত্ত্ব কার ক্ষেত্রে প্রযোজ্য বলো? বোর তত্ত্ব কার ক্ষেত্রে প্রযোজ্য? বোর তত্ত্ব কার ক্ষেত্রে প্রযোজ্য বলো? বোর তত্ত্ব কার ক্ষেত্রে প্রযোজ্য? বোর তত্ত্ব, বোর তত্ত্ব কার ক্ষেত্রে প্রযোজ্য বলো? বোর, দেখো 4SC, 4SC। আচ্ছা, 5 নাম্বার চলে আসছি আমরা। সুমনা, বোর হচ্ছে একটা ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, যার হচ্ছে কি আছে? একটা ইলেকট্রন। এখন তো ভাই আমরা জানি যে একটা ইলেকট্রন মানে খালি হাইড্রোজেনকে বোঝায়। এইখানেই হচ্ছে টুইস্ট, একটা ইলেকট্রন মানে ভাই খালি হাইড্রোজেন না, একটা ইলেকট্রন বা একটা আয়ন। ঠিক আছে, যার কি 1+ আয়ন থাকলেও সেটাও কি হবে বলতো? 1+ আয়ন। 1+ আয়ন কিভাবে হয়? যেমন হিলিয়াম, হিলিয়ামের কয়টা ইলেকট্রন আছে? 2টা। বাট হিলিয়ামে যখন প্লাস হয়ে যাবে তখন ওর কয়টা ইলেকট্রন থাকলো? একটা। মানে মোট কথা হচ্ছে তোমার একটা ইলেকট্রন থাকলেই হবে। মোট কথা কি?
তোমার একটা ইলেকট্রন থাকলেই হবে, সেটা আয়ন হোক বা পরমাণু হোক, যাই হোক না কেন, তোমার হচ্ছে এইটা দেখার বিষয়। সো একটা ইলেকট্রন ভাই কার কার থাকে, একটা ইলেকট্রন থাকে ভাই হাইড্রোজেনের থাকে একটা ইলেকট্রন, হিলিয়ামের থাকে, হিলিয়ামের দুইটা থাকে, হিলিয়াম প্লাসের থাকে একটা ইলেকট্রন, লিথিয়ামের কত থাকে, লিথিয়াম প্লাসের থাকে, লিথিয়াম প্লাস মানে তো ভাই কয়টা হলো, লিথিয়ামের তিনটা ইলেকট্রন, লিথিয়াম প্লাস মানে দুইটা ইলেকট্রন, আমার তো একটা ইলেকট্রন বানাইতে হবে। তাহলে লিথিয়াম 3 থেকে আমি যদি দুইটা ইলেকট্রন বাদ দিই মানে 2 প্লাস করি, তখনই কি হবে, তখনই সেটা বোর তত্ত্ব প্রযোজ্য হবে। সো এখানে আমার কোনটা আছে, হাইড্রোজেনে ভাইয়া একটা ইলেকট্রন আছে, তার মানে এটা প্রযোজ্য। হিলিয়াম প্লাসে, হিলিয়ামে দুইটা, হিলিয়াম প্লাসে একটা, এটাও প্রযোজ্য। তারপর লিথিয়াম 2 প্লাস, লিথিয়ামে তিনটা, লিথিয়াম 2 প্লাস মানে একটা, এটাও প্রযোজ্য। বাট হাইড্রোজেন প্লাস এটা কি প্রযোজ্য হবে, এইটাই কিন্তু ভাই প্রযোজ্য হবে না। 5 এর অ্যান্সার একজন বি দিছো না ভাই, 5 এর অ্যান্সার কেন বি হবে, 5 এর অ্যান্সার হবে সি। এই সহজ জিনিস, এগুলো কিন্তু সহজ জিনিস, এগুলো কিন্তু ভুল করা যাবে না। 1 মার্কস কাটছো মানে 1 মার্কস ভুল করছো মানে কি, 1 মার্কস তো ভুল গেছে, সাথে 0.25ও গেছে, মানে 1.25 কাটা। সো তুমি কত সিএল পিছায় যাচ্ছ বুঝতে পারছো, 100-200 সিএল পিছায় যাবে আর কি 1.25 এর জন্য। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বার। ওকে, আচ্ছা এরপরে আসি অরবিটালের ধারণা। বলো অরবিটালের ধারণা পাওয়া যায় কোথা থেকে, অরবিটালের ধারণা পাওয়া যায় কোথা থেকে, এটা একটু কমেন্ট করে জানাও যে অরবিটালের ধারণা কোথা থেকে পাওয়া যায়। অরবিট আর অরবিটাল প্যাচ লাগাবা না, অরবিটালের ধারণা কোথা থেকে পাওয়া যায় এটা তোমাকে আজকে বলা হয়েছে। বলো অরবিটালের ধারণা, অরবিটালের ধারণা পাওয়া যায় কোথা থেকে, অরবিটাল সি। আচ্ছা আচ্ছা আজকে কিন্তু এটা কিন্তু আমি পেজে দিছিলাম, ঠিক আছে, এটা কিন্তু আমি পেজে কুইজ আকারে আস্ক করছিলাম। ওকে ওকে, দেখি তোমাদের কমেন্ট গুলা। বি, আচ্ছা বি আসছে, সি আসছে, আচ্ছা বিও আসছে, সি আসছে। দেখো এখানে তোমাদের যে প্রবলেমটা হয়, রাদারফোর্ড হওয়ার চান্সই নাই। ভাইয়া জৈব যৌগটা পানি করে দিন, ইনশাল্লাহ পানি করে দেওয়া হবে, সাথে থাকো ইনশাল্লাহ। আজকে তো ফার্স্ট পার্ট নিব, নেক্সট সেকেন্ড পার্ট যেদিন নিব সেদিন। ওকে, সো দেখো যদি বলে ভাই অরবিট, যদি বলতো অরবিট সম্পর্কে ধারণা দেয় কে বা কক্ষপথ সম্পর্কে ধারণা দেয় কে, তাহলে আসবে হচ্ছে ভাই বোরের নাম। ঠিক আছে, অরবিট সম্পর্কে যদি বলে তাইলে বুঝবা বোর। আর যখন বলবে অরবিটাল, যখন বলবে কি অরবিটাল, অরবিটাল কোনটাকে ভাইয়া, পিএক্স, পিওয়াই, পিজেড, এগুলো হচ্ছে এক একটা অরবিটাল। অরবিটাল সম্পর্কে ধারণা দিচ্ছে কে ভাইয়া, কোয়ান্টাম বলবিদ্যা মডেল, কোয়ান্টাম। ঠিক আছে, কোয়ান্টাম বলবিদ্যা মডেল হচ্ছে ভাইয়া অরবিটাল। আর অরবিট বললে কি, অরবিট বললে হচ্ছে ভাইয়া বোর পরমাণু মডেল, এটা হচ্ছে অরবিট, এটা হচ্ছে কি অরবিটাল। বুঝতে পারছো, অরবিট এবং অরবিটাল। আচ্ছা নিবো ইনশাল্লাহ, নিবো অর্গানিক নিবো। এখন তোমরা ফার্স্ট পার্টে মনোযোগ দাও, অর্গানিকও পানি পানি করে দেওয়া হবে। অর্গানিকের উপর আমি সবসময় সেকেন্ড পার্ট যখন ক্লাস নিই অর্গানিকের উপর বেশি কোশ্চেন রাখি, ঠিক আছে, তোমাদের অর্গানিকে সমস্যা থাকে। ওকে, সো দিব, সমস্যা নাই, ইনশাল্লাহ নিবো। ক্লাসে মনোযোগ দাও, ফুল চ্যাপ্টার ক্লাস হবে আজকে। হ্যাঁ ফার্স্ট পার্ট সবগুলো চ্যাপ্টারই ক্লাস হবে। নিচের আজকে সব কভার করা হবে, ফার্স্ট পার্টের 1 থেকে 5 পর্যন্ত সবই কভার করা হবে। তো 1 না তো 2 থেকে 5 আর কি। নিচের কোন আয়নটি ডায়াম্যাগনেটিক নয়, বলো নিচের কোন আয়নটি ডায়াম্যাগনেটিক নয়। তবে ডায়াম্যাগনেটিক মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা মনে রাখবা হচ্ছে স্কুলের টিনা জ্বরে কাঁপে। ঠিক আছে, স্কুলে টিনা জ্বরে কাঁপে। ঠিক আছে, স্কুলে টিনা জ্বরে কাঁপে, এটা মাথায় রাখবা। সবাই আমার সাথে কমেন্ট করো, স্কুলে টিনা জ্বরে কাঁপে, এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। কে কে, স্কুলে টিনা জ্বরে কাঁপে। স্কুলেতে কি ভাইয়া, স্ক্যান্ডেনিয়াম। টিনাতে কি ভাইয়া, টাইটেনিয়াম। ঠিক আছে, জ্বরেতে কে ভাইয়া, জিঙ্ক। ঠিক আছে, আর কাঁপেতে কে ভাইয়া, কপার। স্কুলে টিনা জ্বরে কাঁপে, স্কুলে টিনা জ্বরে কাঁপে। সো দেখো স্কুলে টিনা, এই স্কুলে টিনা জ্বরে কাঁপেটা নাই, তাহলে বা তাহলে আয়রন কিন্তু নাই, তাহলে আয়রন কি হবে, এটা হবে কি ডায়াম্যাগনেটিক নয়। ডায়াম্যাগনেটিকে স্কুলে টিনা জ্বরে কাঁপে। বা তুমি এভাবে মনে রাখতে পারো, এই যে ফেরাস যেটা সেটা তোমার ফেরোচুম্বক, ফেরোচুম্বক গুলা মনে রাখার ট্রিক্স কি, ফাঁকা নল। ফাঁকা নলে কি, ফাতে ভাইয়া ফেরাস, কাতে কি ভাইয়া কোবাল্ট, আর নলে কি ভাইয়া, নলে হচ্ছে ভাইয়া নিকেল। ঠিক আছে, ফাঁকা নল। ঠিক আছে, ফাঁকা নল, নল থেকে নিকেল। ঠিক আছে, ফাঁকা নল, ফাঁকা নল। ওকে, তাহলে তুমি যদি জানোই যে যেহেতু এইটা হচ্ছে ফাঁকা নল, যেহেতু এটা ফেরোম্যাগনেটিক, তার মানে এটা ডায়াম্যাগনেটিক নয়, এভাবেও বলতে পারো। অথবা ডায়াম্যাগনেটিক গুলা তুমি মুখস্থ করতে পারো আর কি। ঠিক আছে, ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে, স্কুলের টিনা জ্বরে কাঁপে। ওকে, সবাইকে কমেন্ট করতে বলছিলাম, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা। এরপরে কোন অরবিটালের দিক ধর্ম নাই, বলো কোন অরবিটালের দিক ধর্ম নাই, কোন অরবিটালের দিক ধর্ম নাই, এটা একটু সবাই কমেন্ট করে জানাও যে কোন অরবিটালে কোনো দিক এবং ধর্ম নাই।
সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, সবাই একটু মেনশন করে দাও, তাহলে ক্লাসটা নিয়ে মজা পাবো। না হলে কিন্তু আসলে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, তোমরা যদি রেসপন্স না করো তাহলে কিন্তু ভালো লাগে না। ওকে, তো সবাই একটু শেয়ার করে দিবা এবং মেনশন করে দিবা বন্ধুদের। আজকে একটু ব্যস্ত ছিলাম, তারপরে ভাবলাম যে যেহেতু তোমাদের বলছি যে ক্লাস নিবো, এই জন্য 11টা হইলেও নিছি আর কি। ওকে, ইনশাল্লাহ। ওকে, সো বলো কোন অরবিটালের কোনো ধর্ম নাই? কোন অরবিটালের কোনো ধর্ম নাই? ফেরো কোনগুলা ভাই? ফেরোম্যাগনেটিক ওই যে ফাঁকা নল বললাম না, ফাঁকা নল। ফাঁকা নলে কি হলো? ফাতে বা ফেরাস, কাতে কি কোবাল্ট, আর নলে কি নিকেল। আয়রন, কোবাল্ট আর নিকেল, আয়রন, কোবাল্ট, নিকেল, ঠিক আছে? আয়রন, কোবাল্ট, নিকেল এরা হচ্ছে কি ফেরোম্যাগনেটিক। ওকে, মানে যাদেরকে সরাসরি চুম্বক ক্ষেত্রে পরিণত করা যায়। আচ্ছা, এস 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 আচ্ছা দেখো, তো ভাই দেখো পি কে তুমি ভাঙলে কি পাও? পি এক্স, পি ওয়াই, পি জেড পাও না? তারপর ডি কে ভাঙলেও কি পাও? ডি এক্স, ডি ওয়াই, মানে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার পাও না? বাট এস কে কি ভাঙলে কিছু পাও ভাই? এস তো ভাই একটাই, এস তো ভাই যে গোলক আকৃতি, তাই না? এস কি গোলক আকৃতি। সো তো এস তো ভাই কি আকৃতি? গোলক আকৃতি, তাই না? এস কি আকৃতির? গোলক আকৃতি। সো এটা এক্স ওয়াই জেড, এটার কি নাই? কোনো দিক ধর্ম নাই। এটার না কি নাই? কোনো দিক ধর্ম নাই। দিক ধর্ম বলতে তোমাকে বুঝাইছে এটা কোন অ্যাক্সিসে অবস্থিত, এক্স ওয়াই জেড। যেমন পি এর ক্ষেত্রে পি এক্স এক্স অ্যাক্সিসে, পি ওয়াই ওয়াই অ্যাক্সিসে, সেরকম এস এর কথা তোমাকে আস্ক করা হয়েছে। বুঝতে পারছো? এস এর কি নাই? কোনো দিক ধর্ম নাই। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যার কোন মানের জন্য এটা পারতে হবে? এটা তোমাদের পাওয়া যায়, এটা খুবই সহজ জিনিস, বাট কোশ্চেন দেখলে মনে হবে ভাই নতুন। কোশ্চেন কোনো নতুন না, এটা পুরাতনই কোশ্চেন। বাট বলো কি বলা হয়েছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি? এল। এল এর কোন মানের জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা তোমার হচ্ছে মানে সম্পর্কটা কি? মানে কোশ্চেনে কি বুঝাইছে তোমাদের আমি বুঝাবো, আগে তোমরা একটা অ্যান্সারটা দাও। যে হ্যাঁ ইউটিউবে আপলোড দিব, সমস্যা নেই। তোমরা এখন এই কোশ্চেন অ্যান্সারটা 9 অ্যান্সারটা দিয়ে ফেলো। সবাই 9 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা দিয়ে ফেলো, যে 9 অ্যান্সার কোনটা হবে? 9 নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা হবে? 9 এর অ্যান্সার 2+1। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছিল মেইনে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে কি ভাই? এম। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা মানে কি? এল। তো বলছে এম আর এল এর মধ্যে সম্পর্কটা কি? এম আর এল এর মধ্যে সম্পর্কটা কি? তবে আমরা একটা ফর্মুলা জানি না, এম ইকুয়াল টু কি 2l+1 না? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম ইকুয়াল টু কি 2l+1 না? এখানে বা তোমাকে ওইটাই আস্ক করা হয়েছে যে এম ইকুয়াল টু কি, তুমি জানো তো 2l+1, তুমি কি দেখাই দিবা ভাইয়া? 12+1। এম ইকুয়াল টু কি হবে? 12+1। মানে কোশ্চেনটা এমন ভাবে করছে তোমার একটু পড়তেই টাইম লেগে যাবে, বা তোমার ক্যাচ করতে একটু টাইম লেগে যাবে। বাট এই যে আমি প্র্যাকটিস করে দিলাম, এখন আর টাইম লাগবে না, এখন তুমি দেখেই বুঝতে পারবা। ওকে, আচ্ছা, পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি? বলো, পরমাণু তৃতীয় শক্তি স্তর, এটা দেখি পারা যায়, এটা পারা যায়। বলো, পরমাণুর তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি? এম এর মান কয়টি? দেখি এটা অ্যান্সার দাও তো। পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি? পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি? বলো। পরমাণু তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কয়টি? আচ্ছা, 9 এর অ্যান্সার 10। 10 এখন 10 এর অ্যান্সার দিবা 10। আমার কাছে কমেন্ট কি লেটে আসতেছে নাকি? তোমরা কমেন্ট লেটে করতেছো। সবাই 10 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও তো। 10 10 এর অ্যান্সার আমি রিফ্রেশ দিয়ে দিচ্ছি। আচ্ছা 10 এর অ্যান্সার দাও। 10 এর অ্যান্সার কোনটা হবে বলো? বলা হয়েছে তৃতীয় শক্তি স্তরে এম এর মান কয়টি? তৃতীয় শক্তি স্তরে এম এর মান কয়টি? বলো, তৃতীয় শক্তি স্তরে এম এর মান কয়টি? আচ্ছা, কমেন্ট আসতেছে না। আচ্ছা, কে আসছে এবার? আচ্ছা হ্যাঁ, 10 এর অ্যান্সার তোমরা দিছো। 10 এর অ্যান্সার বি, 9টা। 10 এর অ্যান্সার বি দিছো, মানে একজন দিছো 4, একটা কমেন্ট আসছে 9, 4 আসছে, 9 আসছে। আচ্ছা বাকিরা জানাও। 10 এর অ্যান্সার 2, আচ্ছা 9টা। 10 এর অ্যান্সার বি। আচ্ছা দেখো, 10 এর অ্যান্সার বি নাকি 10 এর অ্যান্সার ডি, এখন আমরা চলো সেটা ফাইন্ড আউট করি। তৃতীয় শক্তি স্তর ভাইয়া, তৃতীয় শক্তি স্তর এম এর মান মানে কি ভাইয়া? অরবিটাল। এম এর মান মানে কি? অরবিটাল। এম এর মান মানে কি ভাইয়া? অরবিটাল। এম এর মান দ্বারা আমরা কি বের করি? অরবিটাল। তোমাকে জানতে চাওয়া হয়েছে বেসিক্যালি যে তৃতীয় শক্তি স্তরে কয়টা অরবিটাল হওয়া পসিবল।
তো আমরা জানি কি তৃতীয় শক্তি স্তর কি হইতে পারে, 3s হইতে পারে, 3p হইতে পারে, আর কি হইতে পারে, 3d হইতে পারে, 3f স্তর হইতে পারে না। তো ভাই এস এ অরবিটাল কয়টা, একটাই, ঠিক আছে। পি তে অরবিটাল কয়টা ভাইয়া, তিনটা। পি তে অরবিটাল কয়টা, তিনটা। এস এ অরবিটাল কয়টা, একটা। আর ডি তে অরবিটাল কয়টা ভাইয়া, ডি তে অরবিটাল ভাইয়া পাঁচটা। তাহলে 5 যোগ 3 যোগ 1, 5 আর 3 8 আর 1 কত হলো, 9টা। তাহলে তৃতীয় শক্তি স্তরে ভাই এম এর মান কয়টা হবে, এম এর মান হবে ভাই 9টা। এম এর মান ভাই কয়টা হবে, 9টা হবে। তাহলে অ্যানসার কোনটা হবে, অ্যানসার হবে ভাই ডি নাম্বার। অ্যানসার কি হবে, ডি নাম্বার হবে। এটা অনেকেই ভুল করো, প্যাচ লাগাই ফেলো, সো আমি তোমাকে প্যাচটা ক্লিয়ার করে দিলাম। ওকে, আচ্ছা 11 পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কয়টা, পঞ্চম, 5 নাম্বার বলো, পঞ্চম শক্তি স্তর। এই যে আমি যেটা বললাম এইভাবে করবা তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে, এভাবে। ওকে, আচ্ছা পঞ্চম শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কয়টা, পঞ্চম শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কয়টা। ওকে, আশা করি এটা ক্লিয়ার। ওকে, এই কোশ্চেনটা সবাই অ্যান্সার দাও। পঞ্চম শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টা, 25টা। 25টা, হ্যাঁ। পঞ্চম শক্তি স্তরের অরবিটাল সংখ্যা কয়টা, ওকে। দেখে বাকিরাও বাকিরাও দ্রুত জানো, বাকিরাও দ্রুত জানো, বাকিরাও দ্রুত দ্রুত দ্রুত, আমরা তাড়াতাড়ি আগাই। পঁচিশ 25 25 25, বাট এখানে টুইস্ট, 25টা কখনো অরবিটাল হইতে পারে না, ঠিক আছে। 25টা কখনো অরবিটাল হইতে পারে না, মনে রাখবা ভাইয়া। 16টার বেশি কখনো অরবিটাল হতে পারে না, 16টার বেশি কখনো অরবিটাল হতে পারে না। জিএসটি 23-24 সালে আসা কোশ্চেন, গত বছরে আসা কোশ্চেন, সরি গত বছর না, এটা হচ্ছে তার আগের বছর আসা কোশ্চেন। তো পঞ্চম শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কয়টা হবে বলো, কয়টা হবে, 16টা হবে। কয়টা, 16টা, কারণ ম্যাক্সিমাম হইতে পারে কয়টা, 16টা, 25টা হইতে পারে না। তোমরা কি করছো, এই যে এন এর মান দেওয়া আছে তো 5, তাহলে কি করে দিছো, এন স্কয়ার, আমাদের অরবিটাল সংখ্যা ইকুয়াল টু কি, এন এর স্কয়ার, মানে 5 স্কয়ার মানে কত, 25। 25টা হইতে পারে না। অরবিটাল সংখ্যা ম্যাক্সিমাম কত হইতে পারে ভাইয়া, 16টা। অরবিটাল সংখ্যা ম্যাক্সিমাম কয়টা হইতে পারবে, 16টা। ওকে, আজকে যেটা মাথায় রাখবা 16টা, তাহলে কয়টা হবে, 16টা হবে। এটা চট্টগ্রাম বোর্ডে আসা কোশ্চেন, ঠিক আছে, বাট ইউনিক কোশ্চেন, এই জন্য এটা দেওয়া 16টা। ওকে, আজকের পর আশা করি আর ভুল হবে না, 16টা। তাহলে অ্যান্সার কোনটা হবে, 16টা। ওকে, আচ্ছা 12 নাম্বার, আজকে নতুন কিছু একটা শিখলাম আশা করি। আচ্ছা, হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, বলো। হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, এখানে তোমাকে দেওয়া আছে, এই যে বলো, তাহলে বলো হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, হুন্ডের নিয়ম অনুযায়ী, হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, বইয়ে আনসার 32 তো কোনোভাবেই হবে না, বইয়ে 32 তো হবে না। ওকে, আচ্ছা ডি ডি ডি, আচ্ছা দেখো হুন্ডের নিয়ম ভাইয়া, মনে বা হোন্ডা, ওই যে হোন্ডা মোটরসাইকেলের নাম শুনছো না, হোন্ডা মোটরসাইকেলের নাম শুনছো না, তো হোন্ডার ক্ষেত্রে মনে রাখবা। আচ্ছা, একজন কমেন্ট করছো যে 32টা কোথায় দেখলাম, 32 যেন কই দেখলাম। আচ্ছা ভাইয়া 32 দেখছো, পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা তুমি হয়তো বা 32 দেখছো, কারণ অরবিটাল সংখ্যা যদি ভাইয়া হয় 16টা, ইলেকট্রন কয়টা, একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, তাহলে পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বললে কি করবা, 32টা ইলেকট্রন। পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বললে কয়টা হবে, 32টা হবে। তুমি হয়তো বা ওইটা দেখছো, ঠিক আছে। ওকে, আচ্ছা, কারণ একটা শক্তি, একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, তুমি হয়তো ওইখানে 32 দেখছো। আচ্ছা মনে রাখবে হোন্ডা, হোন্ডা মোটরসাইকেলে হাইয়েস্ট কয়জন যাইতে পারে, মনে রাখবে সবসময় বেজোর যাবে, কখনো জোর যাইতে পারবে না। হয় একটা যাবে, নাইলে কয়টা যাবে বলো তো, 3টা যাবে, ঠিক আছে। মানে সবসময় কি যাবে, হুন্ডা বা মোটরসাইকেলে সবসময় কি যাইতে হবে, একজন বা কয়জন বলো তো, 3জন, ঠিক আছে, মানে বেজোর যাইতে হবে, ঠিক আছে। সবসময় কি অবস্থা থাকবে, অযুগ্ম অবস্থায় থাকতে চাবে, কি থাকতে যাবে, অযুগ্ম। সো দেখো
এখানে কি আছে, দুইটা ইলেকট্রন আসছে না, পি অরবিটালে কয়টা ইলেকট্রন আসছে, দুইটা অরবিটাল আসছে, মানে দুইটা ইলেকট্রন আসছে। সো উচিত ছিল কি এই জেডটাকে আগে পূরণ করবে, তারপরে যদি এক্সট্রা থাকে তখন সেটা এক্সে আসবে, তাই না? আগে এক্স ওয়াই জেড সবগুলোতে একটা একটা করে যাবে, দেন যদি এটা ফিল আপ হয়ে যায় দেন এটা ভাইয়া কোথায় আসবে, এক্সে আসবে। নিয়ম তো এইটাই, তাই না? কি বলা হয়েছে, আগে সবসময় চেষ্টা করবে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবে বেজোড় অবস্থায় থাকার, যেটা কিন্তু এখানে হয় নাই। এক্স আগে পূরণ না করে জেড এ যায় ভর্তি হয়ে গেছে, এটাও পসিবল না। এক্স পূরণ হয়েছে, ওয়াই এ দুইটা চলে গেছে, অথচ জেড ফাঁকা রাখছে, এটাও হবে না। এই যে সমানভাবে বন্টন, এক্স এ একটা, ওয়াই এ একটা, জেড এ একটা, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা। ওকে, আচ্ছা, জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে আইআর অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কত? দেখি 13 নাম্বার, 13 নম্বর কোশ্চেন আনসার দাও তো। 13 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে, 13? এবার সবার 13 নম্বর কোশ্চেন আনসার চাই, যে 13 আনসার কোনটা হবে বলো, 13 নম্বর কোশ্চেন আনসার কোনটা হবে, 13? হ্যাঁ দিব, ইউটিউবে আপলোড দিব, বাট তুমি এখন লাইভে ক্লাস করো। ইউটিউবে ক্লাস করা লাইভে ক্লাস করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সো লাইভে ক্লাস করো, ইউটিউবে পরে আপলোড দিব। ওকে, সমস্যা নেই। ওকে, সো দেখো কি বলা হয়েছে। আচ্ছা দেখো, জৈব যৌগের শনাক্তকরণে কত ইউজ করা, তো ভাবে 2500 থেকে 25,000, সবাই মানটা একটু কমেন্ট করবা। 2500 থেকে 25,000, 2500 থেকে 25,000 জৈব যৌগের ক্ষেত্রে কত হবে ভাইয়া, 2500 থেকে 25,000, 2500 থেকে 25,000, 2500 থেকে কত হবে, 25,000, সবাই মানটা একটু কমেন্ট করো। 2500 থেকে 25,000, 2500 থেকে 25,000, এটা একটু সবাই আমার সাথে কমেন্ট করো। 2500 থেকে 25,000, একটু আমার সাথে সাথে সবাই কমেন্ট করো। 2500 থেকে 25,000 এই মানটা কমেন্ট করো। আইআর রশির ক্ষেত্রে কত, জৈব যৌগের শনাক্তকরণের ক্ষেত্রে বা অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে কত, 2500 থেকে 25,000, 2500 থেকে 25,000 মানটা কমেন্ট করবা। আচ্ছা, বোর হাইড্রোজেন মডেল অনুযায়ী তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? ঠিক আছে, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ জানতে চাইছে, এটা অ্যান্সার দাও তো সবাই। সবাই হচ্ছে কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার দিয়ে দিবা, বুঝছো? তাহলে আমরা দ্রুত আগাতে পারবো। আচ্ছা, তৃতীয় বোর কত বলো, আমার বলা হয়েছে তৃতীয়, তো তৃতীয়টা তোমাকে জানতে চাইছে প্রথমটার কত গুণ। তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ, মানে তৃতীয়টা প্রথমটার কত গুণ, এটা জানতে চাইছে। হ্যাঁ, এটা ম্যারাথন ক্লাস, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট ম্যারাথন ক্লাস। ওকে, সো এটার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে কি, আর এন ইকুয়াল টু কি এন স্কোয়ার আর ওয়ান। আর এন ইকুয়াল টু কি ভাইয়া, এন স্কোয়ার আর ওয়ান। আর এন ইকুয়াল টু কি ভাইয়া, এন স্কোয়ার আর ওয়ান। তো তোমাকে যেই কয় নাম্বার কক্ষপথ বলবে তুমি সেই কয় নাম্বার বসাই দিবা। এখানে 3 নাম্বার বলা হয়েছে, তাহলে কি হবে R3, আর এন এর মান কত, তুমি এন এর মান যেহেতু 3 নাম্বার বলা হয়েছে তাহলে এন এর মান কত বসবে, 3 বসবে। 3 এর স্কয়ার ইনটু কি R1, তার মানে প্রথম কক্ষপথের কত গুণ, প্রথম কক্ষপথের 9 গুণ, 9 ইনটু R1, তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ, 9 গুণ। ঠিক আছে, এটা অনেক সময় উল্টাও আসে, এটা আসে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ তৃতীয় কক্ষপথের কয় গুণ, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ তৃতীয় কক্ষপথের কয় গুণ, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ তৃতীয় কক্ষপথের কত গুণ, 1/9 গুণ। ঠিক আছে, এটা উল্টা ভাবে আসতে পারে, সো দুইটাই মাথায় রাখবা। যদি বলতো যে প্রথমটা তৃতীয়টার কত গুণ, তাইলে মনে রাখবা 1/9 হইতো আর কি অ্যান্সার। ওকে, আচ্ছা, কোশ্চেন বুঝে অ্যান্সার, এটা প্যাচ লেগে যেতে পারে। আচ্ছা, এরপরে কোন তরঙ্গ দৈর্ঘ্যে ইউভি রশ্মি জীবাণুনাশক হিসেবে কাজ করে, জীবাণুনাশক হিসেবে কাজ করে কোনটা বলো, জীবাণুনাশক হিসেবে কাজ করে কোনটা, জীবাণুনাশক হিসেবে কাজ করে কোনটা, জীবাণুনাশক দেখো, জীবাণু মনে হয় আমাদের দেহে বা জীবাণু যেটা আছে না, এই জীবাণু মারার জন্য আমাদের দেহে কিন্তু সব সময়, মানে তুমি 24 ঘন্টায় কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকা বা আমাদের যে সকল মোবাইল ডিফেন্সিভ ইউনিট আছে, লিম্ফোসাইট মেইনলি, তারা কিন্তু সব সময় কিন্তু কাজ করে, বুঝতে পারছো? এরা কি এমন যে 1 ঘন্টা কাজ করলো আবার ঘুমাই গেল, এমন না। এরা কিন্তু 24/7 আওয়ার্সই কাজ করে। ঠিক আছে, 24/7 আওয়ার্সই কাজ করে। যেহেতু এরা 24 ঘন্টা কাজ করে, তাহলে জীবাণুনাশকে মনে হবে 24 কথাটা থাকবে, 24-এর পর একটা জাস্ট কি করে দিবা, একটা শূন্য বসায় দিবা, তার মানে কত, 240, তাহলে 240, 240। এই যে দেখছো অনেকে ভুল করছে, 360 দিয়ে দিছে একজন, না 240। কিভাবে মনে রাখতে বললাম, 24 আছে, কি আছে ভাইয়া,
24 আছে। তো 24 মানে কি, 24 মানে জীবাণুনাশক, ঠিক আছে। 24 মানে কি জীবাণুনাশক, মানে কি আমাদের দেহের জীবাণুনাশনের কাজটা 24 ঘন্টায় চলতে থাকে। সবাই কমেন্ট করো 24, মানে 24 ঘন্টা, 24 সবাই কমেন্ট করো, ঠিক আছে। আচ্ছা 360 এটা আমাদের লাগে ভাই প্রোটিন অ্যানালাইসিসের ক্ষেত্রে লাগে, ঠিক আছে। প্রোটিন অ্যানালাইসিসের ক্ষেত্রে লাগে 360। প্রোটিন অ্যানালাইসিস বললে কত হবে 360। কিভাবে মনে রাখি, মনে করো তোমার প্রোটিন দরকার, মনে করো ফলে প্রোটিন থাকে, এটা মনে রাখবা, ঠিক আছে। যদিও ফলে প্রোটিন না, তো মনে রাখবা প্রোটিন কোথায় থাকে বা ফলে প্রোটিন থাকে, ঠিক আছে। কিসের প্রোটিন থাকে, ফলে প্রোটিন থাকে। আর ফল দেখতে কেমন হয় বা ফল দেখতে কি গোল হয় না, মানে এটা কত ডিগ্রি, 360 ডিগ্রি, ওকে 360 ডিগ্রি। তার মানে প্রোটিন অ্যানালাইসিসে কত হবে 360। প্রোটিন অ্যানালাইসিসে কত 360, কারণ কি প্রোটিন আমরা পাই কোথায়, ফলে পাই। ফল দেখতে গোল, গোল মানে 360, গোল শুনলেই তো আমার মাথায় আসে 360 ডিগ্রির কথা, ওকে। আচ্ছা ওকে, এরপরে আসি আমাদের হচ্ছে এই যে 280 380 এটা নাই, আরটা আছে হচ্ছে 23 আর 30, একটা আছে 230 থেকে 380 আছে। এটা হচ্ছে অপটিক্যাল, তোমার হচ্ছে 280 থেকে 380, এটা হচ্ছে তোমার ইউভি মেইনলি ইউজ করা হয় জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে বা অপটিক্যাল সেন্সর রূপে ইউজ করা হয় 230 থেকে 380টা, ওকে। মোটামুটি এই কটা রেঞ্জ পড়লেই হবে। এবং ড্রাগ অ্যানালাইসিস একটা আছে যেটা গত বছর বা বিগত বছরে আসছে, সেটা হচ্ছে কত, ড্রাগ অ্যানালাইসিস। সো ড্রাগ অ্যানালাইসিস মনে রাখবে একটা ড্রাগের দাম, সবকিছু দাম বেড়ে গেছে। ড্রাগের দাম আগে যে জায়গার দাম আগে 200 টাকা ছিল, এখন কত হয়ে গেছে 400 টাকা হয়ে গেছে। ড্রাগের দাম কি হয়ে গেছে 200 টাকা, এখন কি হয়ে গেছে। এতক্ষণ ক্লাস করে কেউ আপনি বলতে, ক্লাস তো শুরুই হইলো, কয় মিনিট হয়েছে। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে 200 থেকে 400 কত হবে, 200 থেকে 400 ড্রাগের দাম বেড়ে কত হয়ে গেছে 200 টাকার ড্রাগ এখন হয়ে গেছে কত 400 টাকা। আর লাইট থেরাপি একটা আসে, লাইট থেরাপি মনে হবে লাইট লিখতে কয়টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড মানে 3টা লেটার। তো লাইট থেরাপি বা একটা মনে হবে লাইটের দাম কয় টাকা, একটা লাইটের দাম ভাই 300 টাকা। লাইটের দাম কত টাকা ভাইয়া 300 টাকা। তাহলে লাইট থেরাপিতে কত ইউজ হবে 300 ন্যানোমিটার ইউজ হবে, বুঝতে পারছো। লাইট থেরাপি কত সবাই কমেন্ট করো, লাইটের দাম কত 300 টাকা। তাহলে লাইট থেরাপিতে কত হবে 300 ন্যানোমিটার, লাইটে কত হবে 300, ওকে। আচ্ছা নেক্সট পারদ, আচ্ছা এটা এটা বোঝা যাচ্ছে, বলো এরপর এটা আনসার দাও। পারদ, পারদের রেখা বর্ণালী, এটা অ্যান্সার দাও। পারদের রেখা বর্ণালী, এটা অ্যান্সার দাও। পারদের রেখা বর্ণালী, পারদের রেখা বর্ণালী, এটা সবাই অ্যান্সার দাও। পারদের রেখা বর্ণালী, এটা সবাই অ্যান্সার দাও। তো পারদের রেখা বর্ণালী, এটা অ্যান্সার কত হবে, পারদের রেখা বর্ণালী, এটার অ্যান্সার সবাই দাও। পারদের রেখা বর্ণালী, ওকে। আচ্ছা দেখো পারদ, ভাইয়া পারদ মানে কি বলতো, মার্কারি না, দেখো পারদ মানে কি ভাইয়া, আরে পোকা আসতেছে। আচ্ছা দেখো পারদ মানে কি বলতো, মার্কারি না। পারদ মানে কি মেইনলি মার্কারি না, পারদ মানে কি মেইনলি তোমার হচ্ছে, পারদ মানে কি মেইনলি বলো তো ভাই মার্কারি, ঠিক আছে। পারদ মানে মেইনলি কি মার্কারি। তো ভাই মনে রাখবা এই মার্কারি যেটা আছে, আচ্ছা দেখো মার্কারি যেটা আছে, ওকে হুম, আচ্ছা হলুদ অ্যান্সার দিছো, হলুদ কেন। আচ্ছা দেখো পারদ মানে কি মার্কারি না, তো মার্কারি যেটা আছে ভাইয়া এটা মনে করি যে আগে আমি মনে করি তোমাদের সকালবেলা পড়াচ্ছি বা সকালে টিচাররা পড়ায় না। সো এই মার্কার একটা মার্কার, মার্কার কলম দেখছো না, মার্কার কলম আমার কাছে এখন মার্কার কলমটা নাই। মনে হয় যে মার্কার কলম দিয়ে টিচাররা পড়ায় না, তো মার্কার কলম দিয়ে টিচাররা কখন পড়ায়, মার্কার কলম দিয়ে টিচাররা কখন পড়ায় ভাইয়া, সকালে পড়ায়। মার্কার কলম দিয়ে টিচাররা কখন পড়ায় ভাইয়া, সকালে পড়ায়। কখন পড়ায়, সকালে পড়ায়। কখন পড়ায়, সকালে পড়ায়, ঠিক আছে। মার্কার কলম দিয়ে কখন পড়ায় ভাইয়া, সকালে পড়ায়। তো সকাল দিয়ে কি মনে রাখবা সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, সকাল সবুজ কমলা লাল, ঠিক আছে। সবুজ কমলা লাল, সবুজ কমলা লাল, সকাল মার্কারি কলম দিয়ে কখন পড়ায়, সকালে পড়ায়। সবুজ কমলা লাল, সবুজ কমলা লাল। তাহলে কোন রেখাটি সুস্পষ্ট পাওয়া যায় ভাইয়া, কমলা, ঠিক আছে। কোনটা পাওয়া যায়, কমলা পাওয়া যায়। সবাই কেন হলুদ অ্যান্সার দিচ্ছ, মানে অনেকে হলুদ অ্যান্সার দিচ্ছ, এখন অরেঞ্জ দিচ্ছ। মনে রাখবা ভাইয়া মার্কারি কলমটা বা পারদ মানে কি মার্কারি, মার্কারি কলম দিয়ে টিচাররা কখন পড়ায়, সকালে পড়ায়। সকাল মানে কি সবুজ কমলা লাল, সকাল মানে কি হবে সবুজ কমলা লাল, ওকে।
ওকে, সবুজ কমলা লাল, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কমলা। ওকে, আচ্ছা নেক্সট, LOH3 এর দ্রাব্যতা, সবাইকে কমেন্ট করতে বলছি সকাল, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো সকাল, এটা একটু সবাই কমেন্ট করো তো, সকাল এটা একটু সবাই কমেন্ট করো, সকাল এটা একটু সবাই কমেন্ট করো, যে সকাল, সকালটা একটু সবাই কমেন্ট করো। সবুজ কমলা লাল, এই যে ইয়ামিন ইয়ামিনী বিনতে আমি কমেন্ট করছে সবুজ কমলা লাল। ওকে, কৌশিক রয় কমেন্ট করছে। আহ ওকে, দেখি সবাই কমেন্ট করো। আচ্ছা ওকে, এরপরে আসি। আচ্ছা এটা আনসার দেখি কি দিছো। LOH এর দ্রাব্যতা যদি S হয়, দ্রাব্যতা গুণফল মানে হচ্ছে কিসের মান চাইছে? KSP এর মান চাইছে। ওকে, আচ্ছা, সো অনেকে আছে কি, অনেকে, হ্যাঁ মর্নিং, মর্নিং কি মনে থাকবে? মর্নিং এ কি আমি কোনো ছন্দ দিচ্ছি? আমি দিচ্ছি সকালের ছন্দ। মর্নিং এ তুমি কোনটাই কি? সকালে তো সতে সবুজ, কতে কমলা, লতে লাল, তাই না? মর্নিং এর কোনটাই কি? এম এ কি, ওতে কি, আরে কি? বলো, তুমি যে মর্নিং কমেন্ট করছো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আচ্ছা দেখো, দ্রাব্যতা গুণফলে কি বলা হয়? KSP। সো এইটা বা KSP বলুক আর KIP বলুক, এক্ষেত্রে তোমাকে ভাই যেটা পারতে হবে, সবার আগে ভাঙাটা শিখতে হবে। কি শিখতে হবে? ভাঙাটা শিখতে হবে। সো ভাঙাটা শিখা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইটার কারণে অ্যান্সারই চেঞ্জ হয়ে যাবে। সো ভাঙাটা একটু তোমাদের শিখাই দিই। ALOH3, তাই না? এটাকে ভাঙলে কি পাও? উভমুখী চিহ্ন দিবা। দেখো, অ্যালুমিনিয়াম আর কি পাবা? OH পাবা, এটুকু তুমি জানো। এখন দেখো, অ্যালুমিনিয়ামের মাথায় যাবে OH এর সাথে যেটা আছে, OH এর সাথে কত আছে? 3 আছে। তাহলে এইটা যাবে কোথায়? অ্যালুমিনিয়ামের মাথায়, মানে অ্যালুমিনিয়াম 3+। আর OH এর সাথে যাবে কোনটা হবে? অ্যালুমিনিয়ামের সাথে যেটা আছে। অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা আছে। তাহলে OH কত হবে বলো তো? মাইনাস হবে আর কি। ওকে, কি বললাম? এক্সচেঞ্জ হবে। অ্যালুমিনিয়ামেরটা মাথায় কোনটা আসবে? OH এর সাথে যেটা আছে। আর OH এর এখানে কোথায় আসবে? অ্যালুমিনিয়ামের সাথে যেটা আছে। বুঝতে পারছো? এই জিনিসটা সবাই ক্লিয়ার রাখবা। এখন দেখো কাহিনী কি, অ্যালুমিনিয়াম কয়টা ছিল? একটা ছিল, এই জন্য একই বসবে। OH কয়টা ছিল ভাই? 3টা ছিল, তাহলে কি হবে? +3OH মাইনাস। ওকে, তো মেইন কথা যেটা আমি তোমাদের একবার সামারি করে দিই, মাথায় যাবে কোনটা? অপরের সাথে যেই সংখ্যাটা আছে সেটা যাবে মাথায়, আর সামনে কোনটা বসবে? আমার সাথে যেটা আছে। যেমন এখানে OH এর সাথে কত আছে? 3 আছে, এই জন্য সামনে বসছে 3। মাথায় কোনটা যাবে? অপরের সাথে যেটা আছে। অপরের সাথে কত আছে? 1 আছে, এই জন্য মাথায় কত বসছে? 1 বসছে আর কি। ওকে, সো ভাঙাটা ভালো মতো পারতে হবে। সো এখান থেকে কত আসতেছে? এইটুকুকে আমি ধরবো S, আর এখানে যদি 3OH, তাহলে এটাকে ধরবো কি? 3S। ঠিক আছে, এটাকে কি ধরবো? 3S, যেহেতু 3 মোল আছে, তাই না? সো S × 3S। সো যখন তোমাকে এবার KSP বলবে, S × 3S, সামনে যেটা থাকে এটা আবার কোথায় চলে যায় বলো তো? পাওয়ারে চলে যায়। সামনে যেটা থাকে সেটা কোথায় চলে যায়? পাওয়ারে চলে যায়। ওকে, ওকে, সবাই একটু এটা অ্যান্সার দাও, দ্রুত কমেন্ট করো। আচ্ছা ওকে, হুম, ওকে। সো দেখো এখন আমার কত আসতেছে? S × S মানে কত? দেখো, S × S মানে 3S³ মানে কত? 27S⁻, কত আসছে? কিউব আসতেছে। তো গুণ করে দাও, কত আসতেছে? 27S⁻, কত আসতেছে বলো তো? 4 আসতেছে। 27S⁻ কি আসতেছে বলো তো? 4 আসতেছে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 27S⁻ কি আসবে বলো তো? 4 আসবে। ওকে, 27S⁻4। ওকে ভাই, আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কি? আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে অ্যাডমিশন ওয়ারিয়ার্স। তুমি এই নামে সার্চ দিলেই হবে, অ্যাডমিশন ওয়ারিয়ার্স, এই নামটা সার্চ দিলেই হবে আর কি। ওকে, অ্যাডমিশন ওয়ারিয়ার্স এটা সার্চ দিলেই হবে আর কি। আচ্ছা ওকে, এরপরে আসি। কোনটি দ্রবণে কোনটি দ্রব্যে দ্রাব্যতা নিয়ামক নয়? দ্রব্যে দ্রাব্যতা নিয়ামক কোনটা? ওকে, সবাই আসো, সবাই দুটো অ্যান্সার দাও, বলো কোনটি দ্রব্যে দ্রাব্যতা নিয়ামক নয়? কোনটি দ্রব্যে দ্রাব্যতা নিয়ামক নয়? কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়? বলো, কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়? এটার অ্যান্সার দাও তো সবাই। ওকে, এটা তো কুইজ আসলো।
আচ্ছা একটা মিনিট, এটা কই দিয়ে আসলো? ওকে চলে গেছে। কোনটি দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক নয়, বলো এটা অ্যান্সার দাও। আচ্ছা, সো দ্রব্যের দ্রাব্যতা নিয়ামক কে কে, আমাকে আগে এটা জানতে হবে, ঠিক আছে। একটা আছে ভাই দ্রব্যের প্রকৃতি, ঠিক আছে, একটা আছে দ্রব্যের প্রকৃতি, একটা আছে ভাই দ্রাব্যের প্রকৃতি, দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, আর আচ্ছা দ্রব্যের প্রকৃতি, আর একটা আছে দ্রাবকের প্রকৃতি। আচ্ছা আর একটা আছে কি বলতো, তাপমাত্রাও আছে, চাপও আছে, ঠিক আছে। তাপমাত্রা তোমরা বইয়ে পাবা, আর চাপটা মনে পাবে গুহ স্যারের বই আছে, ঠিক আছে, গুহ স্যারের বই আছে। দ্রব্যের প্রকৃতি, দ্রাব্যের প্রকৃতি, হ্যাঁ দ্রব্যের প্রকৃতি, দ্রাবক লিখছি কেন, দ্রব্যের প্রকৃতি, দ্রাব্যের প্রকৃতি, দ্রব্যের প্রকৃতি, দ্রাব্যের প্রকৃতি, তারপরে আছে কি তাপমাত্রা, আর একটা কি আছে বলতো চাপ। এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে। বই পাবা তিনটা, দ্রব্যের প্রকৃতিটা পাবা, দ্রাব্যের প্রকৃতিটা পাবা, আর তাপমাত্রা পাবা। আর গুহ স্যারের বই পাবা কি বলতো চাপটা পাবা। বাট ঘনত্ব কিন্তু কোথাও পাবা না। দ্রাব্যের প্রকৃতিও আছে, ঠিক আছে, তাহলে দ্রাব্যের প্রকৃতি, এই যে দ্রাব্যের প্রকৃতি, তাপমাত্রা, তাপমাত্রাও আছে, চাপ তো বললাম গুহ স্যারের বই আছে, এটা হাজারি স্যারের বই পাবা না। বাট ঘনত্ব কিন্তু কোথাও নাই। তাহলে মনে হয় দ্রাব্যতা কখনো ঘনত্বের উপর নির্ভর করে না। ওকে আচ্ছা, এরপরে আইনিক গুণফল কেআইপি হলে ও দ্রাব্যতা গুণফল কেএসপি হলে, মানে কেআইপি আর কেএসপি তো তোমরা জানো, বলা হয়েছে যে কোনটায় অদক্ষেপ দিবে। অদক্ষেপের শর্ত কি, অদক্ষেপের শর্ত কি ভাই মনে রাখ, কেআইপি সবসময় বেশি হইতে হবে, সহজ কথা, কেআইপি বেশি হইতে হবে। তো কে বেশি হইতে হবে, কেআইপি বেশি হইতে হবে, কে বেশি হইতে হবে, অদক্ষেপের শর্ত কি, কেআইপি বেশি হলে অদক্ষেপ হবে, বুঝছো, কেআইপি বেশি হলে কি হবে, অদক্ষেপ হবে, জাস্ট এটুকু মনে রাখো। মনে রাখবা কি বেশি হলে, কেআইপি বেশি হলে, কেআইপি বেশি হলে কি হবে, কেআইপি বেশি হলে অদক্ষিপ্ত হবে। কেআইপি বেশি আছে কোনটা, এটা এইটাই বেশি, এইটা আছে, ঠিক আছে, কেআইপি। ওকে আচ্ছা, অ্যান্সার কোনটা হবে তাহলে, এই নাম্বারটা হবে কেআইপি। ওকে অ্যান্সার কোনটা হবে, কেআইপি, হ্যাঁ কেআইপি। ওকে আচ্ছা নেক্সট আমরা যাই, কোশ্চেনে কি বলা হয়েছে, 25°C তাপমাত্রার পানিতে mx এর সম্পৃক্ত দ্রবণে x মাইনাস এর ঘনত্ব আছে 10⁻⁵, লবণের দ্রাব্যতা কত বলো, এটার অ্যান্সারটা দাও। সবাইকে এটার অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও। আচ্ছা সবাই ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে বাদে তোমরা তো কমেন্ট সেকশনে যুক্ত হয়ে দিছো, ক্লাসে মনোযোগ দাও। ওকে আচ্ছা, 25°C তাপমাত্রায় পানিতে mx এর সম্পৃক্ত দ্রবণে x মাইনাস দেওয়া আছে, এখানে কত অ্যান্সার হবে, এটা হচ্ছে 10⁻, ঠিক আছে, এটা হচ্ছে 10⁻⁻5, এটা হচ্ছে পাওয়ারে দেওয়া, বুঝছো, 10⁻⁵, 10⁻⁻25, 10⁻10, 10⁻15, বুঝছো, এটা 10 দেওয়া আর কি। সো মেইনলি যেটা হয়, আমরা কি করি, এই যে এখানে mx কে ভাঙলে কি পাওয়া যায়, m প্লাস প্লাস কি এক্স মাইনাস। ওকে তাই এটা দিয়ে এস আসে, এটাতেও কি আসে এস আসে আর কি। তো আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এস স্কোয়ার পাচ্ছি আর কি, কি পাচ্ছি এস স্কোয়ার। সো এখানে ঘনমাত্রা যেহেতু 10⁻⁵ দেওয়া আছে, তাহলে 10⁻⁵ এর স্কোয়ার পাই, তাই না। তো অনেকে যেটা ভুল করে, সেটা কি করে দেয়, 10⁻⁵ এর স্কোয়ার মানে কত করে দেয়, 10⁻⁵ এর স্কোয়ার মানে কত করে দেয়, 10⁻⁵ এর স্কোয়ার মানে 10⁻25 করে দেয়, কত করে দেয়, 25 করে দেয়। 25 কি হবে, 25 কিন্তু হবে না, হবে কত, 10⁻10 হবে। ভাইয়া নাম্বারটা বোঝা যাচ্ছে না, এটা 20 নাম্বার বোঝা যাচ্ছে না, এটা 20। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি কালারটা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে 20 নাম্বার। ওকে আজকে একটু কষ্ট করে বোঝো, এটা একটু ফোকাসিং হয়তো বা ঝামেলা হচ্ছে। হ্যাঁ তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে 10⁻⁻10, ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে, এই যে 10⁻⁻10টা হবে কি অ্যান্সার। আচ্ছা CaOH2 এর আয়নিক গুণফল কোনটি, CaOH2 এর আয়নিক গুণফল বলো, CaOH2 এর আয়নিক গুণফল কোনটা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2 পাও কি Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস, এটা থেকে তোমাকে হচ্ছে আয়নিক গুণফল জানতে চাওয়া হয়েছে, এখানে আয়নিক গুণফল কোনটা হবে বলো, এটার আয়নিক গুণফলের অ্যান্সার কোনটা হবে,
হ্যাঁ 10⁻10 হবে আর কি। আচ্ছা থ্যাংক ইউ, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও তো ভাইয়া, অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, সবাই অনেকে ঘুমাতেও চলে গেছে। সো যারা যারা ক্লাসে আসো বাকি ফ্রেন্ডদের একটু জায়গায় দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও তো। কোনটার অ্যান্সার ভাইয়া? এইটার অ্যান্সার বলতেছো? 21 নাম্বার একটু কমেন্ট বলে জানাবা যে কোনটার অ্যান্সার এ বলতেছো, আমি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সবাই একটু শেয়ার করে দাও। ওকে আচ্ছা এ হবে, এ হবে, আচ্ছা এ আসছে, সিও আসছে। আচ্ছা দেখো আয়নিক গুণফল বলছে মানে কি কে আই পি। সো আয়নিক গুণফলের ক্ষেত্রে কি হয় বলতো? আয়নিক গুণফলের ক্ষেত্রে ভাই এইটা এস, এইটাও কি বলতো? এটা কি 2s না? আগেরটার ক্ষেত্রে কি হইতো? এটা হোল স্কোয়ার হইতো, বাট এখন কি হবে? এটা জাস্ট পাওয়ারে উঠে যাবে, এস স্কোয়ার হবে। কি হবে? এস স্কোয়ার। তার মানে কোনটা হবে বলতো? এইটা হবে, এইটা হবে না, এইটা হবে না, এইটা হবে না। এইটাকে তুমি এস ধরলা, এটাকেও এস ধরলা, এস স্কোয়ার। তাহলে কোনটা আসতেছে বলতো? এক নাম্বারটা আসতেছে। কোনটা আসতেছে? এ নাম্বারটা আসতেছে। ঠিক আছে, কোনটা আসতেছে? এ নাম্বারটা আসতেছে। যদি তোমাকে কেএসপি বলতো তাইলে অন্য হিসাব আসতো, বাট কেআইপির ক্ষেত্রে কি? কেআইপির ক্ষেত্রে ভাইয়া সামনে যেটা বসে সেটা পাওয়ারে চলে যায়, আর কেএসপির ক্ষেত্রে ওইটা হোল স্কোয়ার হয়ে যায়, মানে সামনেটা সহ ওইটা পাওয়ারে হয়, বাট এখানে শুধু পাওয়ারে চলে যাবে, এস এর পাওয়ারে চলে যাবে। এটা কি সবাই বুঝতে পারছো? শেয়ার করছি ভাই উদ্ভাবনী, থ্যাংক ইউ। এটা কি সবাই ক্লিয়ার? 121 নাম্বারটা কি সবার ক্লিয়ার? 21 নাম্বারটার অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা হবে। ওকে 22 শিখা পরীক্ষায় সোডিয়াম কি রং দেয়? সোডিয়াম কি কালার দেয় বলো তো? সোডিয়াম নীল কালার ইউজ করি। আচ্ছা সোডিয়াম কি কালার দেয় বলো? সোডিয়াম কি কালার দেয়? সোডিয়াম। আচ্ছা কোনটা সহজ কোশ্চেন বলো তো? কোনটা সহজ কোশ্চেন? আচ্ছা দেখি কে কমেন্ট করছে এটা। রাহাত রাজ, এত সহজ কোশ্চেন থাকে না। আচ্ছা তুমি কি জানো রাহাত রাজ, এটা আমি কোথা থেকে, এদিকে আমি নিজে বানায় কোশ্চেন করছি? তোমার কি মানে এটা বানায় কোশ্চেন করছি? এটা তো আমার অ্যাডমিশনে যে বইগুলো আছে বইগুলো থেকে কোশ্চেন অ্যানালাইসিস করে তৈরি করা। তাহলে এই সহজ কোশ্চেন তো আমার নিজের বানানো না, এটা ভর্তি পরীক্ষায় আসাই কোশ্চেন। সো তুমি যদি চাও আমি তোমাকে প্রমাণও দেখাইতে পারবো। তো কিভাবে বুঝলা যে এত সহজ কোশ্চেন আসে না? ওকে সো কে বলছে আসে না? সেগুলো তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইম্পর্টেন্ট মোস্ট। ওকে তো রাহাত রাজ, আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। আচ্ছা দেখো সোডিয়াম, সোডিয়াম শ শ, সোডিয়াম শ শ, সোডিয়াম সোনালী হলুদ, সোডিয়াম দন্ত স দন্ত স, শ শ, শতে সোডিয়াম, শতে সোনালী হলুদ, শতে সোডিয়াম, শতে সোনালী হলুদ, শতে সোডিয়াম, শতে সোনালী হলুদ। ওকে সোনালী হলুদ। সোডিয়ামের কালার কি হবে? সোনালী হলুদ হবে। সোডিয়ামের কালার কি হবে? সোনালী হলুদ হবে আর কি। ওকে শ শ। আচ্ছা নিচের কোন ধাতুটি দীপশিখায় টকটকে লাল দেয় বলো? টকটকে লাল, টকটকে লাল কে দেয়? টকটকে লাল, একেবারে টকটকে লাল, বলো টকটকে লাল, টকটকে লাল বলো, টকটকে লাল কে দেয়? টকটকে লাল। তোমাদের শেয়ার, থ্যাংক ইউ যারা শেয়ার করছো। এক্সামের কোশ্চেন গুলা সহজই আসে আর সহজগুলাই বেশি ভুল হয়। হ্যাঁ এই জন্যই বারবার প্র্যাকটিস করতে হবে, ভালো মতো এক্সাম দিতে হবে, এবং লাইভ যে ক্লাসগুলো করছি ক্লাসগুলো চেষ্টা করবো একটু লাইভে করার। যদি ইনকেস মিস হয়ে যায় সেক্ষেত্রে তুমি ইউটিউবে যে করো, বাট চেষ্টা করবো সবসময় লাইভ ক্লাস করার। ওকে ওকে হ্যাঁ থ্যাংক ইউ বোঝার জন্য। আচ্ছা দেখো এখন বলা হয়েছে কি টকটকে লাল, ভাইয়া সিঁদুরে লাল। ঠিক আছে টকটকে লাল, বা এটার আরেকটা নাম হচ্ছে ভাই সিঁদুরে লাল। ঠিক আছে টকটকে লাল, বা কি বলা হয় এটাকে? সিঁদুরে লাল বলা হয়। কি বলা হয়? সিঁদুরে লাল। টকটকে লাল বা কি লাল বলো তো? সিঁদুরে লাল। সিঁদুরের স দিয়ে মনে পাবে স্ট্রনশিয়াম, স দিয়ে কি সিঁদুর, এস আর, সিঁদুর কি এস আর, স্ট্রনশিয়াম। সিঁদুরে লালকে স্ট্রনশিয়াম। আর ইটের মতো লাল যদি বলে তাহলে বলবা ক্যালসিয়াম। ইটের মতো লাল বললে কে? ক্যালসিয়াম। ইটের মতো লাল বললে ভাইয়া ক্যালসিয়াম। আর টকটকে লাল বা সিঁদুরে লাল বললে ভাইয়া কোন যৌগে কয়টি বন্ধন থাকে একটি উদাহরণে বুঝিয়ে দিবেন প্লিজ। হ্যাঁ ইনশাল্লাহ দিব। ওকে তুমি একটা এক্সাম্পল দিও যে এই যৌগ কি কি বন্ধন আছে। এটা হচ্ছে তোমার থার্ড চ্যাপ্টারে আছে, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট থার্ড চ্যাপ্টারে। মেবি তুমি এইচএসসি ব্যাচ এই জন্য। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, বুঝাই দিব। আচ্ছা দীপশিখায় টকটকে লাল দেয় কে? স্ট্রনশিয়াম দেয়। ওকে টকটকে লালকে স্ট্রনশিয়াম। আচ্ছা
গ্যাস ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কে? সচল মাধ্যম। দেখো সচল মাধ্যমকে বলো, সচল মাধ্যম হিসেবে কে ব্যবহৃত হয়? সচল মাধ্যম হিসেবে, সচল মাধ্যম হিসেবে কাকে ব্যবহার করবা তুমি? সচল মাধ্যম। সবাই এবার 24 নম্বর কোশ্চেন আনসার দাও। 24 সচল মাধ্যম। দেখো দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে স্থির মাধ্যম আর একটা কি মাধ্যম? সচল মাধ্যম, তাই না? একটা হচ্ছে স্থির মাধ্যম আর একটা কি মাধ্যম? সচল মাধ্যম। তো বলা হয়েছে সচল মাধ্যম হিসেবে কোনটা ব্যবহার করা হয়? সচল মাধ্যম হিসেবে। ওকে দেখি কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, তোমরা অ্যান্সার দিবা, আমি সব অ্যান্সার দিচ্ছি তো তোমরা এবার অ্যান্সার দাও একটু। কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, পানি খেতে হবে, তারপরও তোমরা এই অ্যান্সারটা নিয়ে যাবো। বলো। হুম, এ এ এ কার্বন ডাই অক্সাইড। 24 অ্যান্সার এ কেন দিচ্ছ? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড কেন? একজন কার্বন ডাই অক্সাইড দিচ্ছে বলে কি সবাই কার্বন ডাই অক্সাইড দিচ্ছ নাকি? ভাইয়া মনে রাখবা, গ্যাস ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যম বলা হয়েছে। কি বলা হয়েছে? গ্যাস ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যম হিসেবে ভাইয়া হিলিয়াম অথবা ক্রিয়াহীন নাইট্রোজেন ইউজ করা হয়। হিলিয়াম অথবা ক্রিয়াহীন নাইট্রোজেন এই দুইটা ইউজ করা হয়। আর ভুল করবা না, হিলিয়াম নাইলে ক্রিয়াহীন নাইট্রোজেন। বুঝছো গ্যাস ক্রোমাটোগ্রাফিতে কোনটা ইউজ করা হয়? সবাই আমার সাথে কমেন্ট করো, হিলিয়াম আর নাইট্রোজেন, এটা কমেন্ট করো, নেক্সট টাইম আর ভুল হবে না। হিলিয়াম আর কি? ক্রিয়াহীন নাইট্রোজেন। হিলিয়াম আর কে? ক্রিয়াহীন নাইট্রোজেন, হিলিয়াম। কি কমেন্ট করছো ভাই? আর কতক্ষণ নেবেন? আরো কিছুক্ষণ নিব, আর 10-15 মিনিট নিব, তারপরে। এই ক্রোমাটোগ্রাফিক্স টপিকটা ভালো লাগে না, ভালো না লাগলেও তো পড়তে হবে। তো কমেন্ট করো হিলিয়াম আর কে? নাইট্রোজেন। হিলিয়াম আর কে? ক্রিয়াহীন নাইট্রোজেন। বুঝছো, হিলিয়াম আর একটাকে ক্রিয়াহীন নাইট্রোজেন। একটা হচ্ছে হিলিয়াম আর একটা কি? ক্রিয়াহীন নাইট্রোজেন। ভুল করলে চলবে না। পেপার ক্রোমাটোগ্রাফিতে আরএফ এর মান কোনটি গ্রহণযোগ্য নয়? আরএফ এর মান কোনটি গ্রহণযোগ্য নয়? হ্যাঁ থাকবে, সমস্যা নাই। আচ্ছা দেখো কোন মানটি গ্রহণযোগ্য নয় বলছে, তো মনে হবে ভাইয়া একের বেশি কখনো হইতে পারে না। আরএফ এর মান কখনো কি হইতে পারে না? একের বেশি কখনো হইতে পারে না। তো দেখো এটা একের কম আছে, এটাও একের কম আছে, এটাও একের কম আছে, সো 1.1 হবে অ্যান্সার। এইটা কখনো কি হইতে পারে না? হতে পারবে না, কারণ একই কি হাইয়েস্ট, একই কি হাইয়েস্ট, তাহলে একের বেশি কি হইতে পারবে না? কখনোই হতে পারবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। অ্যান্সার হবে কোনটা? ডি নাম্বার। মুদ্রা ধাতু নামে পরিচিত কোনটা? এইটা তোমাদের জানা উচিত, তোমরা যেহেতু মুদ্রা ইউজ করো। তো মুদ্রা ধাতু নামে পরিচিত কোনটা বলো? মুদ্রা ধাতু নামে, মুদ্রা ধাতু কাকে বলা হয়? মুদ্রা ধাতু হিলিয়াম আর ক্রিয়াহীন নাইট্রোজেন। হ্যাঁ ঠিক আছে, কমেন্ট, ওকে থ্যাংক ইউ। মুদ্রা ধাতু বলো। আমরা অনেকখানি কি চলে আসছি আজকে। আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট ম্যারাথন ক্লাস নিচ্ছি, এবং তোমাদের এটা করলে ইনশাল্লাহ অনেক কিছু কমন হবে। আমি কিন্তু তোমাদেরকে স্ক্রিনশট সব প্রমাণ দিচ্ছিলাম যে কি কি কমন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং এই ক্লাসটা ভালো মতো করে যাও। এই কোশ্চেনগুলো সিলেক্ট করতেই প্রায় 3 ঘন্টার মতো লেগে গেছে আমার, কোন কোন কোশ্চেন ইম্পর্টেন্ট বা এটাও অ্যানালাইসিস করে বানাইতে হয়েছে। সো এটার পিডিএফটাও খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা লাস্ট পর্যন্ত থাকবা। সো মনে রাখবে কপার, সিলভার, আর এটা কি বলতো? গোল্ড। সবাই আমার সাথে 3টা মূল কভার কমেন্ট করো, কপার সিলভার গোল্ড। কপার সিলভার গোল্ড, আমার সাথে সাথে সবাই কমেন্ট করো, কপার সিলভার আর গোল্ড। কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড। কপার এটা না, কপার, হ্যাঁ সিলভার, এই যে গোল্ড। কপার সিলভার, এই যে গোল্ড, কপার, এই যে আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা, কপার সিলভার গোল্ড। হ্যাঁ গ্রুপ 11, ঠিক আছে, হ্যাঁ এটাও বললেও হবে। আচ্ছা, কোন দুইটি মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান? এই কোশ্চেনটাতে তোমাদের কতবার পড়াইছি, এটা পারা উচিত যে কাদের মধ্যে কর্ণ সম্পর্ক বিদ্যমান। কর্ণ সম্পর্ক তো মনে রাখবা ভাইয়া, বিরিয়ানির আলু সবারই পছন্দ, বা আমার অনেক পছন্দ। কি পছন্দ? বিরিয়ানির আলু অনেক পছন্দ, বুঝছো? বিরিয়ানির আলু হচ্ছে অনেক পছন্দ। সো বিরিয়ানির আলু যেহেতু অনেক পছন্দ, এই বিরিয়ানির আলুটা আমার হয়ে গেছে কি বাসি। তো বাসি হয়ে গেলে তখন আলুটা খাওয়া যাবে না। এটা কি করছিলাম আমি, লিনা নামে একজন ম্যাজিশিয়ান ছিল, কি নামে? লিনা নামে একজন ম্যাজিশিয়ান ছিল, তার কাছে আমি কি করছিলাম, আমার এই যে বাসি যে বিরিয়ানির আলুটা ছিল সেটা কি করে গেছিলাম বলতো? নিয়ে গেছিলাম। কি করছিলাম? নিয়ে গেছিলাম। কি বললাম? লিনা ম্যাজিশিয়ানের কাছে আমি কি করছিলাম, বাসি যে বিরিয়ানির আলুটা ছিল সেটা কি করছিলাম বলতো? নিয়ে গেছিলাম।
তাইলে লিথিয়ামের সাথে কর্ণ সম্পর্ক কার ভাইয়া? লি না ম্যাজিশিয়ান। তাহলে লিথিয়ামের সাথে ম্যাজিশিয়ান মানে ম্যাগনেসিয়াম। বাসি বোরনের সাথে তাহলে কার সম্পর্ক? সিলিকন। আচ্ছা বিরিয়ানির আলু মানে বেরিলিয়ামের সাথে কার সম্পর্ক? অ্যালুমিনিয়ামের সম্পর্ক। তাহলে এখানে কি আছে? বাসি, এই যে সেই বাসি। ওকে, বাসি পেয়ে গেছি। ওকে, লিথিয়ামের সাথে ম্যাজিশিয়ানের সম্পর্ক বাদ, ম্যাজিশিয়ানের সাথে এটা বিরিয়ানির আলু, তাহলে এটাও হবে না। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। অ্যান্সার হবে কোনটা? ডি নাম্বার। ওকে, আচ্ছা এই যে কি একজন কমেন্ট করছে বিইএসআই। বিইএসআই কেন হবে? এটা কি বাসি? বাসি কি বিইএসআই? বাসি হচ্ছে বিএসআই। সবাই আমার সাথে কমেন্ট করো, বাসি কি বিএসআই? বাসি বিএসআই, সবাই কমেন্ট করো বাসি। ঠিক আছে, বাসি বাসি কমেন্ট করো, বিএসআই, বাসি হচ্ছে বিএসআই। ওকে, মিল্ক অফ লাইম নামে পরিচিত কোনটা? নিচের কোনটা মিল্ক অফ লাইম নামে পরিচিত? বলো, মিল্ক অফ লাইম নামে পরিচিত কোনটা? মিল্ক অফ লাইম নামে পরিচিত কোনটা? এটা একটু সবাই কমেন্ট করে জানাও যে মিল্ক অফ লাইম নামে পরিচিত কোনটা। ওকে, মিল্ক অফ লাইম বলো। ফার্স্ট মূলের সাথে এটা কিসের আনসার দিচ্ছ ভাই? ফার্স্ট মূলের সাথে 9 যোগ করলে অ্যান্সার হবে ডি মানে। আচ্ছা যাই হোক, আচ্ছা দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ এটা তোমাদের জানা উচিত ভাই। মিল্ক অফ লাইম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলি? মিল্ক অফ লাইম। কাকে বলা হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলি ভাইয়া? মিল্ক অফ লাইম, CaOH2। ঠিক আছে। ও আচ্ছা, পার্থক্য নয় হবে কর্ণ সম্পর্ক। ঠিক আছে, হিসাব করো, সমস্যা নাই। আমার যারা এই টিক্সটা মনে রাখবে তারা এই টিক্সটা মনে রাখবে। ওকে, তো মিল্ক অফ লাইম কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা ওকে, অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য কি কি বলো? অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলা 29 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। 29 নাম্বার, 29 এবার সবাই 29 নাম্বার কোশ্চেন আনসার দাও। 29 আনসার কোনটা হবে? 29 আমি সরে যাচ্ছি, তাহলে তোমাদের অ্যান্সার দিতে সুবিধা হবে। 29 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দাও। 29 অ্যান্সার কোনটা হবে বলো? 29। ওকে, আচ্ছা সো ভাই মনে রাখবা অবস্থানান্তর ধাতুর বৈশিষ্ট্যগুলা মনে রাখবা হচ্ছে তোমার মনে করো অনেক জ্বর হয়েছে। কি হয়েছে? অনেক জ্বর হয়েছে। তো জ্বর হলে ভাই মানুষের উল্টাপাল্টা কথা বলা শুরু করে না? মনে করো 3টা প বলছো, কি বলছো? প প প, তারপরে বলছো কি জ্বর। ঠিক আছে, জ্বর। জ্বরে কি বলতেছো? প প প। ঠিক আছে, সবাই আমার সাথে কমেন্ট করো 3টা প। প প প, তারপরে কমেন্ট করো জ্বর। প পতে কি হলো? পতে প্রভাবক রূপে কাজ করে, পতে প্যারাচুম্বক রূপে কাজ করে, আর পতে পরিবর্তনশীল যোজ্যতা দেয়। 3টা পদে কি? প্রভাবক। 3টা পদে কি? প্রভাবক, প্যারাচুম্বক, পরিবর্তনশীল যোজ্যতা। প্রভাবক, প্যারাচুম্বক, পরিবর্তনশীল যোজ্যতা। জ্বরে কি ভাইয়া? জ্বরে জতে জটিল আয়ন, রতে কি? রঙিন আয়ন। 3টা প জ্বর। প প প, তারপরে কি? জ্বর। জতে কি? জটিল আয়ন, রতে কি? রঙিন আয়ন। ঠিক আছে, তাহলে পতে প্যারাচুম্বক, হ্যাঁ ঠিক আছে, এটাও আছে। সরল যৌগ, জতে তো ছিল জটিল যৌগ, তোমাকে এখানে দাও সরল যৌগ, তাহলে এটা হবে না। প্রভাবক, পতে প্রভাবক ছিল, হ্যাঁ তাহলে এটা হবে। অ্যান্সার কোনটা হইলো? 1 হইলো আর 3 হইলো। 1 আর 3 কোনটা আছে? অপশন বি তে আছে। অ্যান্সার কোনটা হবে? 1 আর 3, 3টা প জ্বর। ওকে, আচ্ছা অনন্য তোমাদের আমি একটু ব্লক মারি, তুমি অনেক জ্ঞান দিচ্ছ, আমার তো ভালো লাগছে না। ওকে, তুমি অন্য জায়গায় ক্লাস করো, এখানে ক্লাস না করলেও হবে। ওকে, তোর হচ্ছে এক্সপ্লানেশনের সমস্যা, এক্সপ্লানেশন কেন দিচ্ছি এটাও সমস্যা। সো তুমি অন্য জায়গায় যে ক্লাস করবে এটা বেটার হবে তোমার জন্য। এখানে ক্লাস আমি এভাবেই পড়াচ্ছি। ওকে, অন্য জায়গায় যে ক্লাস করতে পারো। ওকে, তুমি ওকে ঠিক আছে, অন্য জায়গায় যাও, এখন এখানে ডিস্টার্ব করো না, বাকিদের ক্লাস করতে দাও। তুতের অণুতে গঠন পানির অণু আছে কয়টি বলো? তুতের অণুতে গঠন পানির অণু আছে কয়টি বলো?
তুতের অণুতে গঠন পানির অণু আছে কয়টি, এটা তোমাদের জানতে হবে। তুতের অণুতে গঠন পানির অণু আছে কয়টি? ওকে, আচ্ছা এটা আনসার দিয়ে দাও। আচ্ছা, সো মনে রাখবে তুতের সংকেতটা কি? CuSO4 ইনটু কি 5H2, এটাকে কি বলা হয়? তুতে। এটাকে কি বলা হয়? তুতে বা ব্লু ভিট্রিওল। ঠিক আছে, এটা কিসের সংকেত? তুতে বা ব্লু ভিট্রিওল। ঠিক আছে, তুতে বা কি বলা হয়? ব্লু ভিট্রিওল। তুতে বা ব্লু ভিট্রিওল, তুতে বা কি বলা হয় বলো তো? ব্লু ভিট্রিওল বলা হয়, তুতে বা ব্লু ভিট্রিওল বলা হয়। ওকে, তুতে বা কি বলা হয় বলতো? ব্লু ভিট্রিওল বলা হয়। হ্যাঁ, তুতে বা কি বলা হয়? হ্যাঁ, এরকম কিছু স্মার্ট থাকে, এরা হচ্ছে নিজেরা ঠিকমতো ক্লাস করে না, অন্যদেরও ডিমোটিভেট করে আর কি। সো একজনের কারণে তো বাকিদের ক্ষতি হোক, এটা কেউ চায় না। ওকে, আচ্ছা। হ্যাঁ, তো মনে রাখবে এই যে 5 অণু আছে এটা কি বলা হয়? গঠন পানির অণু। এই যে 5 অণু আছে এটাকে কি বলা হয়? গঠন পানির অণু বলা হয়। সো তুতের অণুতে গঠন পানির অণু আছে কয়টা ভাইয়া? 5টা। কয়টা আছে ভাইয়া? 5টা। গঠন পানির অণু কয়টা ভাইয়া? 5টা। ওকে, এটা মাথায় রাখবা, তুতের সংকেত জানলেই তুমি বলতে পারবা। তুতের সংকেতে ভাইয়া 5টা পানি আছে, তাহলে 5 অণু পানি আছে আর কি, গঠন পানি এটাকে বলা হয়। নিম্নের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? ঠিক আছে, কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম বলো? কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম? আচ্ছা, এটা আমি তোমাদের একটা ট্রিক্সের মাধ্যমে বলে দিব। বোরাক্সের সংকেত আছে, অ্যালুমিনার সংকেত আছে, কপার পাইরাইটস এর সংকেত আছে, তারপরে হচ্ছে আরো অনেক, তারপরে হচ্ছে গ্যালেনার সংকেত আছে। ওকে, সো এগুলো একটা ট্রিক্সের মাধ্যমে মনে করে দিব, একটা ক্লাসে সব বলে দিব। ওকে, আচ্ছা এখন আমরা আগাই। কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম? সো দেখো ভাই, এখানে যারা যারা আছে সবাই কিন্তু আইসো ইলেকট্রনিক। ওকে, এই ছেলেটা শুরু থেকে এরকম করে, এর কি? আচ্ছা, হ্যাঁ, ও ফার্স্ট থেকে ইয়া করছে, বাট আমি ভাবছিলাম হয়তো মজা করতেছে, বাট এখন দেখলাম যে না। ওকে, সো এই জন্য ওকে বাদ দিয়ে দিলাম। কোনটি ব্যাসার্ধ সবচেয়ে কম? সো ব্যাসার্ধ দেখো ভাইয়া আইসো ইলেকট্রনিক, তোমাকে মাথায় রাখতে হবে। দেখো এখানে ভাইয়া 10টা ইলেকট্রন আছে, ফ্লোরিন মাইনাস, নিয়নে তো 10টা, সোডিয়াম প্লাসেও 10টা, ম্যাগনেসিয়াম 2 প্লাসেও কয়টা? 10টা। মানে এরা সবাই কি বলতো? আইসো ইলেকট্রনিক। সো আইসো ইলেকট্রনিকের আকার কার বড় কার ছোট, এটা মনে রাখার ট্রিক্সটা কি ভাইয়া? গাছ কাটার নিয়ম তোমাদের আমি শিখাইতে শিখাইতে যারা ক্লাস করছে তাদের থেকে দিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। গাছ কাটার নিয়মে আমাদের যেতে হবে। তো ভাই গাছ কাটার নিয়মটা কি? মনে রাখবা একটা গাছে বা 3টা ডাল আছে। কয়টা ডাল আছে একটা গাছে? 3টা ডাল আছে, বুঝছো? একটা গাছে কয়টা ডাল আছে ভাই? 3টা ডাল আছে। সো মাইনাস মানে কি ভাই? মাইনাস মানে হচ্ছে তোমার ডাল লাগাইছি, এটা মনে রাখতে হবে। মাইনাস মানে কি? ডাল লাগানো। ওকে, আর প্লাস মানে কি ভাইয়া? প্লাস মানে হচ্ছে প্লাস, এই যে প্লাস কি হবে লেখি? এভাবে লিখি না, ব্র্যাকেট করে লিখলে কিভাবে না, মানে কি কাটা না? প্লাস মানে হচ্ছে ভাই ডাল কাটা। প্লাস মানে ডাল কাটা, এটা মাথায় রাখবা। মাইনাস মানে হচ্ছে ডাল লাগানো, আর প্লাস মানে ডাল কাটা। এই সহজ জিনিসটা জাস্ট মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। সো দেখো এখানে তুমি না ফ্লোরিন কি আছে? মাইনাস আছে। ফ্লোরিন কি আছে? মাইনাস যেহেতু আছে, তার মানে তুমি এখানে কয়টা মাইনাস? একটা। তার মানে তুমি এখানে একটা ডাল লাগাইছো। এখানে তুমি কোনো ডাল লাগাও নাই, কিছুই করো নাই, মানে যেরকম ছিল সেরকমই আছে। এখানে কি করছো তুমি? প্লাস আছে, প্লাস একটা আছে, তার মানে তুমি একটা ডাল কেটে দিছো। 3টা ডাল দিয়ে একটা ডাল কেটে দিছো, এখন 2টা ডাল আছে। এখানে তুমি 2টা ডাল কাটছো, মানে তুমি কি করছো? কাটতেছো। তো বলছে কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম? তো কাটছো সবচেয়ে বেশি কোনটায়? ডাল সবচেয়ে বেশি কাটছো কোনটায়? এইটা সবচেয়ে বেশি কাটছো না? এটা যেহেতু 2 প্লাস, এটা কি সবচেয়ে বেশি ডাল কাটছো না? তাহলে ছোট হবে কোনটা? ম্যাগনেসিয়াম 2 প্লাস সবচেয়ে ছোট হবে না? আর সবচেয়ে বড় হবে কোনটা? ফ্লোরিন মাইনাস সবচেয়ে বড় হবে, কারণ এখানে তুমি ডাল উল্টারও লাগাইছো। ওকে, বাকি সবগুলাই কিন্তু তুমি ডাল কাটছো। ওকে, এই যে এটা ডাল কাটছো, 2টা ডাল কাটছো, তার মানে কি এটা আকার সবচেয়ে ছোট হবে। কাটতে কাটতে মানে ছিলই 3টা ডাল, তুমি 2টা ডালই কেটে ফেলছো। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, 32 32 অ্যান্সার দাও। মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক? তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক বলো? এটা কি শুধু সময়ের জন্য প্রযোজ্য? এটা হচ্ছে তোমার যে কোনো ইলেকট্রনের জন্য প্রযোজ্য হবে, সমস্যা নাই। ঠিক আছে, গাছ কাটার নিয়মটা মনে রাখলেই হবে। ঠিক আছে, ওকে। আর এমনি ক্ষেত্রে তোমার উপর থেকে নিচে গেলে তো আকার বাড়ে, এটা তুমি জানো। বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়, এটা তুমি জানোই। ওকে, আচ্ছা, ওকে। সবাই এবার এটার আনসার দাও তো। মৌলগুলোর তড়িৎ কোন ক্রমটি সঠিক? মৌলগুলোর তড়িৎ কোন ক্রমটি সঠিক? এটার আনসার দাও। তো ভাইয়া সবাই মনে রাখবা, আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আকার কি হয়? হ্রাস পায়। এবং ওপর থেকে নিচে গেলে ভাইয়া আকার কি হয় বলতো? বৃদ্ধি পায়। এটা আমরা সবাই জানি না?
বাম থেকে ডানে গেলে আমাদের আকার হ্রাস পায়। আচ্ছা সবাই ক্লাসে মনোযোগ দিই, ক্লাসে মনোযোগ দিই, আর সবাই লাইভটা শেয়ার করে দিই। লাইভে আবার কমে যাচ্ছে কেন? সবাই লাইভটা একটু শেয়ার করে দিই। ওকে, তোমাদের জন্য এখন কয়টা বাজে? অলমোস্ট 12:30 বাজে, এখনো ক্লাস নিচ্ছি। সবাই লাইভটা শেয়ার করে দাও। সো ভাইয়া আজ ক্লাস শেষে আমি একটু কনসেন্ট্রেট করি, তোমরা আর কোনো কমেন্ট করো না, একটু পড়ায় মনোযোগ দাও। ওকে, খালি ক্লাসের টপিকে কথা বলো। আচ্ছা দেখো, বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায় এবং ওপর থেকে নিচে গেলে আকার কি হয়? বৃদ্ধি পায়। এই জিনিসটা তুমি জানো। এই জিনিসটা যদি জানো তাহলে এইটার সাথে সাথে আরো কিছু জিনিস আছে যেগুলো সমানুপাতিক। মানে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাচ্ছে, ওই সকল ধর্মও হ্রাস পাবে। ওপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পাচ্ছে, ওই সকল ধর্মগুলো কি হবে বলতো? বৃদ্ধি পাবে। ওকে, সো এই চারটা ধর্ম কি কি? আধা বিক্ষেপ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, আধা বিক্ষেপ। আধা বিক্ষেপ। আধা বিক্ষেপে কি হলো? আতে, আচ্ছা তুমি কোশ্চেন দিও, আমি তোমাকে মিলাই দিব, সমস্যা নেই। দেখো, আধা বিক্ষেপ, আতে আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিচরণ ক্ষমতার কি হবে? কি ক্ষারকীয় ধর্ম। আধা বিক্ষেপ, আকার, ধাতব ধর্ম, বিচরণ ক্ষমতার কি বলতো? ক্ষারকীয় ধর্ম। আধা বিক্ষেপ। এলজি বিনতে জামান কমেন্ট করছে, শেয়ার দেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে শেয়ার করার জন্য। আচ্ছা সবাইকে কমেন্ট করতে বলছি, আধা বিক্ষেপ, আকার, ধাতব ধর্ম, বিচরণ ক্ষমতার, ক্ষারকীয় ধর্ম। এই চারটা ধর্ম কি হবে? বাম থেকে ডানে গেলে হ্রাস পাবে এবং ওপর থেকে নিচে গেলে কি হবে? বৃদ্ধি পাবে। বাকি দুনিয়া যা যা ধর্ম আছে, ইলেকট্রন শক্তি, তড়িৎচক্রতা, আইনীকরণ বিভাগ, সব কি হবে? উল্টা হবে। বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপ হ্রাস পাইছে, তার মানে অন্যান্য ধর্ম কি হবে বলতো? বৃদ্ধি পাবে। ওপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ বৃদ্ধি পাইছে, মানে বাকি যে সকল ধর্ম আছে, ইলেকট্রন শক্তি, তড়িৎচক্রতা, সবগুলো কি হবে বলতো? হ্রাস পাবে। ওকে, আচ্ছা এই কনসেপ্টটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে তাহলে তড়িৎচক্রতার কোন ক্রমটি সঠিক? তো দেখো, ওপর এখানে কি এটা কোন নামের মধ্যে আছে? 1 নাম্বার গ্রুপ দেওয়া আছে না, লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে, ওই গ্রুপটা দেওয়া আছে না এখানে তোমাকে। ওই গ্রুপটা যদি দেওয়া থাকে তাহলে ওপর থেকে নিচে গেলে আমার আধা বিক্ষেপ কি হচ্ছে? বাড়তেছে। তার মানে আমার এখানে কি বলছে? তড়িৎচক্রতা। আধা বিক্ষেপের মধ্যে তো তড়িৎচক্রতা নাই, তার মানে যেহেতু আধা বিক্ষেপ বাড়তেছে, তার মানে তড়িৎচক্রতা কি হচ্ছে? উপর থেকে নিচে গেলে কমতেছে। তার মানে তড়িৎচক্রতা সবচেয়ে বেশি কোথায়? উপরের দিকে। তাহলে সবচেয়ে বেশি হবে কার ভাইয়া? লিথিয়াম। তারপরে কার হবে? সোডিয়াম। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম কোন অপশনে আছে? অপশন বি তে আছে। এটা কি সবাই ক্লিয়ার? এটা কি সবাই বুঝতে পারছো? এই যে 32 নাম্বারটা আছে, 32 নাম্বারটা কি সবার কাছে ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো তো। এমডি আজিজুল ইসলাম কমেন্ট করছে, ভাইয়া শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজিজুল ইসলামকে শেয়ার করার জন্য। রাতে ক্লাস করলে খুব ক্ষুধা লাগে। আচ্ছা আমি যে কষ্ট করে ক্লাস নিচ্ছি, আমার কি হবে বলো? তোমাদের না হয় ভাইয়া আপনার রাজশাহীর ক্লাসগুলো করেছিলাম, অনেক কমন আসছে, থ্যাংক ইউ ভাইয়া। ইনশাল্লাহ এই ক্লাসগুলো করো, গুচ্ছ তো ইনশাল্লাহ কমন আসবে। তোমাদের জন্য এই যে 12:30 পর্যন্ত ক্লাস নিয়ে আমার কোনো লাভ আছে? আর তাও কিন্তু তোমাদের জন্য নিচ্ছি, কারণ শেষ সময়ে তোমাদের কোথাও চান্স হয় নাই বা তোমরা আসলে অনেকটা নিরুপায়। সো সেজন্য আমি আমার তরফ থেকে যেটুকু করার আমি আমার বেস্ট ট্রাই করতেছি আর কি। ওকে, তো আশা করি তোমরা এখানে সাপোর্ট দিবা। ওকে ইনশাল্লাহ। ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা 33, ওকে, নিচের কোন আয়নের আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট? ওকে, এই যে আয়নিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট কার? দেখো এই যে সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম, এখানে হবে ম্যাগনেসিয়াম প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস সিলিকন প্লাস। বলো কোন ব্যাসার্ধের আকার সবচেয়ে ছোট? বলো কোনটার ব্যাসার্ধ সবচেয়ে ছোট? আর আমার রাতে কাজ করতে ভালো লাগে। ওকে, এক একজনের এক একটা ভালো লাগে আর কি, সমস্যা নাই। ওকে, ওকে, হ্যাঁ, আচ্ছা বলো এটা আনসার দাও, সবাই এটা আনসার দাও, এটা আনসার দাও, এটা আনসার কোনটা হবে? 33-এর সি। আচ্ছা দেখো, এই যে গাছ কাটার নিয়ম দেখে মনে রাখবা, কি বলা হয়েছে? দেখো তোমার আগে দেখা দরকার কোনটা রাখা সবচেয়ে ছোট। তোমার যদি গাছ কাটার নিয়ম মনে থাকে তাইলে কিন্তু আর ভুল হবে না। গাছ কাটার নিয়ম বলছি, আর ভুল হবে না। গাছ কাটার নিয়ম বলছি, আর কি হবে না? কখনোই ভুল হবে না। কারণ দেখো এখানে একটা ডাল কাটছি, একটা ডাল কাটছি, একটা ডাল কাটছি, এখানে কয়টা ডাল কাটছি? 3টা ডাল কাটছি। তার মানে তোমার চোখ বন্ধ করে গ দেখাই দিবা, হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বারটা। নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট হবে? এই যে তোমাদের আকারে দিয়ে যেগুলো কোশ্চেন সবগুলোই সলভ করে দিচ্ছি যাতে কনফিউশন না থাকে। ওকে, আচ্ছা কোনটির আকার সবচেয়ে ছোট হবে? দেখো এখানে এবার মাইনাস আছে, তার মানে ডাল লাগাইছি, মাইনাস আছে ডাল লাগাইছি, মাইনাস আছে ডাল লাগাইছি।
এখানে ভাই প্লাস আছে, ডাল কাটছি, সহজ হিসাব ঘ জায়গায় দিবা, 1 সেকেন্ডও লাগবে না করতে। এগুলাই তোমাকে টাইম সেভ করে দিবে, এই শর্টকাট গুলো জানো, এগুলাই তোমাকে শর্টকাট করে দিবে। ওকে আচ্ছা, HCF6 যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? হ্যাঁ এটা বোঝা যাচ্ছে, বলো HCF6 যৌগে, HCF6 যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? বলো HCF6 এর মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? বলো HCF6 এর মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? অ্যান্সার দাও তো, HCF6 এর মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? এটা হচ্ছে 35 নাম্বার, 35 নাম্বার কোশ্চেনে অ্যান্সার দাও, 35 নাম্বার কোশ্চেনে অ্যান্সার দাও তো, 35 নাম্বার কোশ্চেনে অ্যান্সার দাও সবাই, 35। যদি বলতো বড় তাহলে অ্যান্সার কোনটা হতো ভাইয়া? আচ্ছা এখানে দেখো বড় কোনটা, এখানে ভাই 3টা লাল লাগাইছি, এখানে 3টা লাল লাগাইছি, এখানে 2টা লাল লাগাইছি, এখানে 1টা লাল লাগাইছি, 3টা লাল যেহেতু লাগাইছি এটা বড় হবে, আর ছোট বললে এটা সবচেয়ে ছোট হবে, বুঝতে পারছো? ওকে আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কোনটা জানি বলতেছিলাম, হ্যাঁ 35 নাম্বারটা, একটা এই যে 2টা দেখছো, এই যে হাত রাস কমেন্ট করে ফেলছে, 2টা। আচ্ছা দেখছো, আমি এই জিনিসটাই তোমাদের কাছে জন্য অ্যান্সার নিচ্ছি, কেউ বলছে 1 কেউ বলছে 2, কারণ কি কোশ্চেন ঠিক মতো পড়ে নাই, ইলেকট্রন সংখ্যা পড়ছে, বাট এখানে যে মুক্ত জোড় বলছে, মুক্ত জোড়, মুক্ত কি বলছে, জোড় বলছে, জোড় 2টা কেন হবে? দেখো HCF6 জেননের 8টার সাথে যুক্ত হয়েছে কয়টা? 6টা যুক্ত হয়েছে, তাই না? তার মানে 2টা কি আছে, 2টা মুক্ত আছে, 2টা মুক্ত আছে, বাট বলছে মুক্ত জোড়, 2টা মিলে তবে একটা জোড় হয়, তাহলে মুক্ত জোড় কয়টা? একটা। মুক্ত ইলেকট্রন কয়টা? 2টা। মুক্ত ইলেকট্রন বললে 2টা হইতো, মুক্ত জোড় যখন বলে দিছে তাহলে কয়টা হবে? একটা। মুক্ত জোড় কয়টা হবে ভাইয়া? একটা হবে। মুক্ত জোড় কয়টা? একটা। একজন আবার বলছে সি, সি কেমনে হবে? এ বি সি না, এ না নাহলে বি নয়, বুঝছি, সি কেন হবে? আর 36 আনসার কে দিয়ে দিছে? 36-এ কি আমি গেছি? 36-এ কখন গেলাম? আচ্ছা গ্রাফাইট, আচ্ছা ও আচ্ছা মতবা আটপিস করতেছে অনেকে দেখে বলছো, আচ্ছা যাই হোক 36 গ্রাফাইট। আচ্ছা দেখো এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগরে আসছিল, আমি তোমাদেরকে দেখাইছিলাম, এটা আমি হুবহু ক্লাসে করেছিলাম, এটা হুবহু কমন আসে গ্রাফাইট, এই জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো গ্রাফাইট এত কিছু জানা লাগবে না ভাইয়া, গ্রাফাইট মানে ফাইট, তুমি ফাইট করতে গেলে কি করবা? হয় 2টা হাত ইউজ করবা, নাহলে 2টা পা ইউজ করবা, ঠিক আছে? ফাইট করতে গেলে কি করবা? 2টা হাত নাহলে 2টা পা। তাহলে গ্রাফাইটে কি থাকবে ভাইয়া? 2 থাকবে, sp2। গ্রাফাইট নামে কি আছে ভাইয়া? ফাইট আছে। নামে কি আছে ভাইয়া? ফাইট আছে। নামে কি আছে? ফাইট কথাটা আছে। তাহলে গ্রাফাইট কি হবে ভাইয়া? sp2 সংগঠিত। নামে কি আছে ভাইয়া? ফাইট আছে। ফাইট মানে কি? sp2। দুই হাত দিয়ে কি করো? মারামারি করো, ঠিক আছে? তাহলে sp2 সংকরিত, গ্রাফাইট কি হবে? sp2 সংকরিত। ওকে আচ্ছা 37 কোন যৌগটির, এই যে এই কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে এবং আমি এটা তোমাদেরকে ভালো মতো পড়াইছিলাম, এটা আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বলো কোন যৌগটার বন্ধন কোণ সবচেয়ে কম? কোন যৌগটার বন্ধন কোণের মান সবচেয়ে কম? বলো। হীরক sp3, হ্যাঁ ঠিক আছে, হীরক sp3 আর গ্রাফাইটে কি sp2। ওকে কোন যৌগটার বন্ধন কোণের মান সবচেয়ে কম? নেটে একটু প্রবলেম করলো নাকি? আচ্ছা ব্লার ব্লার লাগতেছে। আচ্ছা ওকে সো H2S 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 ওকে ওকে দেখো H2O, H2O এর, আচ্ছা তোমার একটু কোনগুলো মান লেখো তো। H2O এর বন্ধন কোণের মান কত? বলো H2O এর বন্ধন কোণের মান কত? হ্যাঁ পানি 104, পানি 104। ওকে ওকে হ্যাঁ এটা ভুল হয়েছে। আচ্ছা দেখো PH3 ভাইয়া, পিএইচ, পিএইচ কি করো বলো তো? এই যে যখন তোমার মনে করো কেমিস্ট্রি ল্যাবে তুমি যখন মনে করো পিএইচ তোমরা করছো না, ল্যাব করছো না এইচএসসি তে থাকতে, তো ল্যাব করার সময় কি করো বলো তো? পিএইচ কি করো? তোমার ফ্রেন্ড যেটা করছো তুমি এটা চুরি করে এসে কি ডাটাগুলো বসায় দাও না? যে ফ্রেন্ড এটা চুরি করে এসে বসায় দিলা, তো পিএইচ তোমার এটা যখন মাপতে তুমি কি করো বলো তো? চুরি করো। তো চুরি দিয়ে মনে রাখবা ভাইয়া 94। পিএইচ3 কত ভাইয়া? চুরি দিয়ে 94। পিএইচ3 কি? চুরি দিয়ে 94। পিএইচ3 চুরি দিয়ে 94। পানি, পানি কত হবে ভাইয়া? পানি তো সবাই জানে 104 ডিগ্রি।
পানি কত ডিগ্রি? 104 ডিগ্রি। H2S কত ভাইয়া? H2S এ ভাইয়া 2 আছে, 2তে 92 ডিগ্রি, 92তেও কত আছে? 2 আছে। H2S কত ডিগ্রি? 92 ডিগ্রি। আর NCl3 কত ভাইয়া? NCl3 ভাইয়া 107 ডিগ্রি। NCl3 কত? 107 ডিগ্রি। মুখস্থ, NCl3 কত? 107 ডিগ্রি। এক্সামে ভুল করছি, আচ্ছা আজকের পর ইনশাআল্লাহ ভুল করবা না। তো দেখো H2S এগুলো মুখস্থ জিনিস। H2S এর কত মান কত ভাইয়া? 92 ডিগ্রি। তাহলে এটা কি সবচেয়ে কম কোনটা হইলো? এটা তো PH3 তো ছিল 94, ঠিক আছে, PH3 ছিল 94 আর H2S কত? 92। তার মানে ছোট কোনটা? H2S। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাই ডি। অ্যান্সার হবে কত? ডি। ওকে, আচ্ছা গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে কোনটা সঠিক নয়? হলো গ্রিন কেমিস্ট্রির 12টা নীতির মধ্যে কোনটা সঠিক নয়? হ্যাঁ, পিএইচ কি করছো বলো তো? চুরি করছো, চুরি দিয়ে 94। ওকে, নেটে কি সমস্যা করতেছে নাকি? ঠিক আছে, ওকে, অল্প অল্প। আচ্ছা আমি আমার একটু ফোনটা একটু করি। আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, একটু ফোনের কভারটা খুলি। ওকে, অনেকক্ষণ ধরে ক্লাস হচ্ছে তো, সো ফোন হিট হইতে পারে, এই জন্য আর কি একটু করলাম। ওকে ওকে, নাও ক্লিয়ার। এখন আসি আমরা, কি বলা হয়েছে গ্রিন কেমিস্ট্রির। আচ্ছা, গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়? বর্জ্য পদার্থ রোধকরণ, হ্যাঁ এটা আছে। সর্বোত্তম অ্যাটম ইকোনমি, এটাও ঠিক আছে। দুর্ঘটনা প্রতিরোধ নাকি শ্রমিকের স্বাস্থ্যসেবা, কোনটা নাই বলতো? এই শ্রমিকদের স্বাস্থ্যসেবাটা কিন্তু এটা বঞ্চিত হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু গ্রিন কেমিস্ট্রির কোনো নীতি না, এটা কিন্তু গ্রিন কেমিস্ট্রির কোনো নীতি না। দুর্ঘটনা প্রতিরোধ, হ্যাঁ এটাও আছে। বাট স্টুডিও ভেঙে যাচ্ছে না ভাইয়া, ক্যামেরাটা আমি খুলে মানে কাভারটা খুলে আবার লাগাইছি, কাভারটা খুলে আবার লাগানোর কারণে মনে হচ্ছে যে ক্যামেরা ভেঙে গেছে। ওকে, না ভেঙে যায় নাই, ঠিক আছে। ওকে, ভূমিকম্প হয় নাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে অ্যান্সার কোনটা হবে? শ্রমিকের স্বাস্থ্যসেবা। ওকে, আচ্ছা শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি বলো? শূন্যক্রম, শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি? শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি বলো? শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবক, এটা অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও, দ্রুত, আমরা প্রায় শেষের দিকে আছি, কয় নাম্বার? 39। আচ্ছা আরো এখনো 10টা কোশ্চেনের মতো আছে। তো বলো শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান কত? দেখো একটা আছে শূন্যক্রম, আচ্ছা আমি একটু ছোট করে লিখি। শূন্যক্রম আছে, ফার্স্ট অর্ডার আছে, আর সেকেন্ড অর্ডার আছে, ঠিক আছে। মেইনলি থার্ড অর্ডারও আছে, আমরা মেইনলি শূন্যক্রমটা জানি। শূন্যক্রম ভাইয়া মনে রাখবা, আচ্ছা শূন্যক্রম মনে রাখবা মোলার পার সেকেন্ড। শূন্যক্রম কি হলো? মোলার পার সেকেন্ড। প্রথম ক্রম কি? শুধুমাত্র পার সেকেন্ড। আর সেকেন্ড ক্রম কি? পার মোলার পার সেকেন্ড। সো যদি না মনে থাকে তাহলে কি করবা? দেখো এখানে এম এর পাওয়ার কত আছে? +1 আছে না? +1 আর -1 মিলে কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এইটা কি হবে? জিরো ক্রম, ঠিক আছে। এখানে দেখো কত আছে? শুধু -1ই আছে, তার মানে এটা কত ক্রম হবে? ফার্স্ট ক্রম হবে। -1 মিলে কত হয়ে গেল ভাইয়া? -2 হয়ে গেল, তার মানে এটা দ্বিতীয় ক্রম। আর তৃতীয় ক্রমের ক্ষেত্রে কি হবে? পার মোলার স্কয়ার পার সেকেন্ড। দেখো তো -2 আর -1 মিলে কত এলো? -3 হইলো না? তার মানে এটা কত ক্রম হবে ভাইয়া? এটা হবে তৃতীয় ক্রম। ওকে, সো এখানে আজ করা হয়েছে কি? শূন্যক্রম বিক্রিয়া। শূন্যক্রম বিক্রিয়া কি ভাইয়া? মোলার পার সেকেন্ড, মোলার পার সেকেন্ড। এখন মোলারকে আবার কি লেখা যায়? মোল পার লিটার লেখা যায় না? মোল পার লিটার না? তাহলে মোলকে লেখা যায় মোল পার লিটার, আর পার সেকেন্ড তো আছে, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে গ নাম্বারটা, মোল পার লিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা তারপরে 40 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, 40। সবাই 40 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, যে 40 এর অ্যান্সার কোনটা হবে? ফার্স্ট, হ্যাঁ S-1, এই যে ইয়ামিন বিন তামির এইসব
কোনো ক্লাস বাদ বাদ দিয়ে সব এগুলো করছে আর কি। ভালো করছো আমির, তুমি কোনো উল্টাপাল্টা কমেন্ট না করে কাজের কমেন্ট করছো, সবাইও এরকম কাজের কমেন্ট করো। কি হলো, নেটে আবার গেছে, এরকম আসতেছে কেন? ও, নেটে একটু মানে প্রবলেম করছিল, গ্লিচ হয়েছে, এখন মেবি ওকে নাকি? এখনো কি ওকে হয় নাই? অন্ধকার দেখি সব। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, কিছু দেখা যায় না ভাই। এখন দেখা যাচ্ছে, দেখো তো এখন। দেখো তো এখন, এখন ওকে? এখন আশা করি ক্লিয়ার। এই ওয়াইফাই এর কি সমস্যা? আচ্ছা এখন ক্লিয়ার। ডিশ চলে গেছে, হ্যাঁ ক্লিয়ার। ওকে, হ্যাঁ ডিশ আবার চলে আসছে, ব্যাক, তোমরাও ব্যাক চলে আসো, সমস্যা নাই। ক্লিয়ার? এক্সট্রা লিঙ্ক ভাই, ইনশাল্লাহ নিব, তোমরা সাপোর্ট দিলে ইনশাল্লাহ নিব। ওকে, আচ্ছা দেখো, ইনশাল্লাহ নিব, তোমরা সাপোর্ট দিলে ইনশাল্লাহ নিব। ওকে, আচ্ছা দেখো, ওকে। সাউন্ডের প্রবলেম, এখন কি সাউন্ড ওকে? আচ্ছা এখন কি সাউন্ড শোনা, এখন কি সাউন্ড ক্লিয়ার আছে বলো তো? এখন ওকে মনে হয়, ক্লিয়ার। ওকে, আচ্ছা দেখো, এ এ প্লাস বি বি, এখান থেকে কি উৎপন্ন, সি সি প্লাস ডিডি। ওকে, এখন মনে হয় ক্লিয়ার, সবাই কমেন্ট করে জানাও। মাঝে মধ্যে আর কি অনেকক্ষণ ক্লাস হচ্ছে, তো প্রায় কয় ঘন্টা হচ্ছে, 2 ঘন্টা অলমোস্ট হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো প্রবলেম করতেছে। তো দেখো, মনে রাখবা ভাইয়া, বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়, হ্রাস পায়, আর উৎপাদের ঘনমাত্রা কি হয় বলতো, বৃদ্ধি পায়। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, মনে করো বিক্রিয়ার হারটা কি, তুমি মনে করো যে বিক্রিয়ক নিছো, এরপরে কি এটা উৎপাদে পরিণত হবে না? তো বিক্রিয়কের ঘনমাত্রা কি হতে থাকবে, হ্রাস হতে থাকবে, আর উৎপাদের ঘনমাত্রা কি হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, তাই না? মেইনলি তো এটাই হয়, কারণ উৎপাদ তো ভাই বিক্রিয়ক দিয়ে সৃষ্টি হয় মেইনলি। সো এই জন্য ভাই বিক্রিয়কের চিহ্নটাকে আমরা মাইনাস দিব, আর উৎপাদের ঘনমাত্রাটাকে আমরা কি দিব বলতো, প্লাস দিব। এখন নিয়ম যেটা সেটা হচ্ছে কি, তোমার হচ্ছে -1 কি আসে বলতো, মাইনাস, আচ্ছা আচ্ছা মাইনাস তোমার হচ্ছে 1 সাথে যেটা আছে মোল সংখ্যাটা ভাগ হয়ে যায়, এটাকে আমি যদি লিখি -1/a, ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে ডি এ বাই সময়ের সাথে, এটা কি হবে বলতো, -dA/dt। ওকে, সো এই অপশনটা কিন্তু ঠিক ছিল, -dA/dt, বাট এখানে কিন্তু মোল সংখ্যাটা দেয় নাই, যার ফলে এটা কিন্তু হবে না, মোল সংখ্যা দেওয়া লাগবে, -dB/dt, মোল সংখ্যা, এখানেও মোল সংখ্যা দেয় না, তাহলে এটাও হবে না। এরপরে দেখি তো আমাদের সি নাম্বার অপশনটা কি দিছে, 1/c -dC/dt, না মাইনাস চিহ্ন তো হবে না, এটা যেহেতু উৎপাদ, এটাকে কি চিহ্ন হওয়া উচিত, প্লাস চিহ্ন হওয়া উচিত। তাহলে এইটা দেখি ঠিক আছে নাকি, এই ডি লেখছে 1/d, হ্যাঁ ঘনমাত্রা দিছে d/dd/dt, হ্যাঁ এটাও ঠিক আছে, সামনে প্লাস চিহ্নটাও আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ঘ নাম্বারটা। ওকে, অ্যান্সার হবে কোনটা, ঘ নাম্বার। 40 অ্যান্সার ঘ। 41 নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক, 41 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও, 41 নিচের কোনটা ঋণাত্মক প্রভাবক বলো।
হুট করে এই 4-5 মিনিট ধরে নেট অনেক ইস্যু করতেছে আর কি, ক্লিয়ার আবার ওকে। হ্যাঁ আচ্ছা, প্রভাবক বিষ, দেখো প্রভাবক বিষ কোড না, বলো প্রভাবক বিষ কোড না, সবাই হচ্ছে 42 নম্বর কোশ্চেন আনসার দাও। 42 আনসার কোনটা হবে, নিচের কোনটা প্রভাবক বিষ? ওকে ওকে, যারা যারা চলে গেছিল লাইভে আবার চলে আসো। ফাইন স্যারের কমেন্ট করছে, আমারও বাসায় সেম প্রবলেম। হুট করে সারা বাংলাদেশে প্রবলেম হলো নাকি? জয় ইসলাম, ওকে, আশা করি এখন ওকে। আচ্ছা সবাই একটু শেয়ার করে দিও, যেহেতু সবাই চলে গেছে আর কি, আবার একটু ফেরত আসুক। নিচের কোনটা প্রভাবক বিষ? তো ভাই মনে রাখবা আর্সেনিক, আর্সেনিক খাইলে কি হয় আমাদের, কার্সিনোজেন হয় না, তারপরে কি হয় আমাদের ব্ল্যাক ফুড ডিজিজ হয়, তারপরে হচ্ছে আমাদের কি হয় ক্যান্সার হয়, অনেক কিছু হয় পানিতে আমাদের কি হয়, এই যে তোমাদের কালো কালো ছোপ পড়ে আর কি। তো এই যে আর্সেনিক খাওয়া কিন্তু ভাই কি আমাদের জন্য কি বলতো, বিষ খাওয়ার সমান, তাই না? আর্সেনিক যুক্ত নলকূপকে মনে আছে যে ছোটবেলায় পড়ছিল সমাজ বিজ্ঞান বইয়ে, যে আর কতক্ষণ ক্লাস হবে, আর বেশিক্ষণ হবে না, এই যে 42 আসি না, 50-এ শেষ হয়ে যাবে, ওকে বেশিক্ষণ নাই। আগের কোশ্চেন আনসার কি ছিল, আগের কোশ্চেন আনসার ছিল ভাই গ্লিসারিন। গ্লিসারিন এবং অ্যালকোহলকে বলা হয় কি ঋণাত্মক প্রভাবক। আচ্ছা কোনটি প্রভাবক বিষ ভাই? আর্সেনিককে বলা হয় বিষ। আর্সেনিককে কি বলা হয়? বিষ। ওই যে আর্সেনিক যুক্ত নলকূপকে কি করে দেয়, এই যে লাল কালারের কাপড় দিয়ে দিত না আর্সেনিক যুক্ত নলকূপকে, তো সেটা দিয়ে মনে রাখবা, ওকে। আচ্ছা প্রভাবক বিষ, স্টার্চকে মল্টোজে পরিণত করতে নিচের কোন এনজাইমটি ব্যবহৃত হয়? স্টার্চকে কিসে পরিণত করতেছো তুমি? মল্টোজ। স্টার্চকে মল্টোজ, স্টার্চকে মল্টোজে পরিণত করতে ভাই কোনটা ইউজ করা হয় বলো? স্টার্চকে ভাই মল্টোজে পরিণত করতে কোনটা ইউজ করা হয়? আচ্ছা দেখো স্টার্চকে মল্টোজ, দেখো স্টার্চকে কিসে পরিণত করতেছে বলো তো? মল্টোজ। অ্যান্সার দাও, অ্যান্সার দাও, দ্রুত দ্রুত, এটা অ্যান্সার দাও দ্রুত। স্টার্চকে মল্টোজে পরিণত করতে আমাদের কোন এনজাইম লাগে? ওকে, আচ্ছা দেখো জাইমেজ, জাইমেজ কমেন্ট করছো কেন? আচ্ছা ঠিক আছে, বাকিরাও দেখি কমেন্ট করো, বাকিরাও, বাকিরা বসে না থেকে দ্রুত কমেন্ট করো। টি সি আসছে। আহ, আচ্ছা দেখো জাইমেজ, আচ্ছা আজকের পর আর ভুল করবো না, ঠিক আছে? স্টার্চকে কিসে পরিণত করতে হচ্ছে? মল্টোজ। দেখো স্টার্চ কাকে, স্টার্চকে, স্টার্চে কি আছে, এস্ট আছে, ডায়াস্টেজেও কি আছে, দন্তস্বর ট আছে। স্টার্চকে মল্টোজে পরিণত করতে আমাদের কোন এনজাইম লাগে বলো তো? ডায়াস্টেজ। কোন এনজাইম? ডায়াস্টেজ, ওকে। স্টার্চকে মল্টোজে পরিণত করে কোন এনজাইম? ডায়াস্টেজ এনজাইম। আজকের পরে এটা ভুল করবা না, স্টার্চেও দন্তস্বর ট আছে, ডায়াস্টেজেও দন্তেশ্বর ট আছে। স্টার্চকে মল্টোজে পরিণত করে কে? মল্টেজ না ডায়াস্টেজ। মল্টোজের উপর কাজ করে কি? মল্টেজ, ওকে। স্টার্চের উপর কাজ করে কে? ডায়াস্টেজ, ওকে। তোমার তো মেইনলি এই যে এনজাইমের কাজ কি, প্রভাব মানে তোমার হচ্ছে বিক্রিয়কের উপর কাজ করে না, তার মানে এটা কার উপর কাজ করতেছে? স্টার্চের উপর কাজ করতেছে। স্টার্চের উপর কাজ করে কে? ডায়াস্টেজ। কে করে? ডায়াস্টেজ, ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে 44 নাম্বার বলো, 44 নাম্বারটা তোমরা একটা অ্যান্সার দাও। 44 অ্যান্সার কোনটা হবে দেখি, তোমরা অ্যান্সার দিবা 44টা, তোমরা অ্যান্সার দিবা বলো। আমি যতক্ষণ একটু পানি খাই, তোমরা 44 অ্যান্সারটা দাও। 44 অ্যান্সারটা সবাই দ্রুত দাও, 44। সবাই 44 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, 44। বলো 44 অ্যান্সার কোনটা হবে? 44-এর সি। আচ্ছা দেখো
আচ্ছা এখানে এটা ইয়া হবে আর কি, তোমার এখানে উভমুখী চিহ্ন হবে, এটা মনে হয় মিস করছে। আচ্ছা দেখো এখানে ডেল এন এর মান কত, উৎপাদ কত আছে এখানে, তোমার হচ্ছে 5, 4 আর 1 কত 5, আর বিক্রিয়ক কত আছে, 2 আছে, তার মানে ডেল এর মান কত আসলো 3 আসলো আর কি। কেপি ইকুয়াল টু কি কেসি আরটি টু দি পাওয়ার কত আসবে, ডেল এন মানে কত আসবে 3 আসবে আর কি, ঠিক আছে, আরটি টু দি পাওয়ার 3। ওকে, তো কেসি ইকুয়াল টু কি আসবে, কেসি যদি মানে কেসি ইকুয়াল টু কি আসছে, তাহলে আমি এখান থেকে কেপি ইকুয়াল টু আসছে এইটা, কেসি ইকুয়াল টু কি আসবে, কেপি লিখি, কেসি ইকুয়াল টু কি আসবে, কেপি আরটি টু দি পাওয়ার কি আসবে বলতো, এই প্লাস সি ওই পাশে গেলে কি হয়ে যাবে -3 হয়ে যাবে না, তাহলে কেসি ইকুয়াল টু কি হবে, এই যে কেসি ইকুয়াল টু কি হবে, কেপি আরটি টু দি পাওয়ার -3। ওকে, অ্যান্সার কোনটা হবে, আচ্ছা 44 অ্যান্সার কোনটা হবে, সি নাম্বারটা হবে, আমি সমস্যা হচ্ছে। আচ্ছা ত্বককে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে পিএইচ মান কত হইতে হবে বলতো, 4 থেকে 5, 1 থেকে 2, 8 থেকে 10 নাকি 6 থেকে 8, কি করতে হবে ভাইয়া, এই যে তোমার ত্বককে তোমার ব্যাকটেরিয়া আনা যাবে না, তো ব্যাকটেরিয়ার হাত থেকে তোমার ত্বককে বাঁচাতে গেলে পিএইচ এর মান কত রাখতে হবে বলতো ত্বক থেকে। 43 নম্বর কোশ্চেনটা আবার বুঝাই দেন, 43 কোথা থেকে আসলো, ও আচ্ছা 43 তোমার মুখস্থ যে স্টার্চ থেকে মল্টোজ, স্টার্চের উপর কাজ করে কোন এনজাইম, স্টার্চে স্ট্র আছে, ডাস্টে যে দন্তস্ব ট আছে, ঠিক আছে, এভাবে মনে রাখবা, স্টার্চের উপর কাজ করে কোন এনজাইম, ডাস্ট এনজাইম, যেটাকে মল্টোজে পরিণত করে। ওকে 43 ক্লিয়ার। ত্বককে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে কে, বলো 6 থেকে 8। ওকে, বাকিরাও দেখি জানাও, বি অ্যান্সার দিছে 1 থেকে 2, 45-এর বি, 45-এর ডি অ্যান্সার দিছো 6 থেকে 8। তো মনে রাখবে ত্বককে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে গেলে তোমাকে 4 থেকে 5 হওয়া লাগবে পিএইচ। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো 4 থেকে 5, কত 4 থেকে 5। দেখো ত্বককে লিখতে পারে কয়টা লেটার লাগছে, তয় ব মানে এখানে 2টা লেটার, ক একটা লেটার, কয় একা একটা লেটার, ঠিক আছে, তো এখানে তুমি 4ও বলতে পারো 5ও বলতে পারো, ঠিক আছে, যেহেতু তয় ব 1 মানে তয় ব মিলে 2টা, ক একটা 3টা, আর এই ক মিলে একটা 4টা, আর এখানে একটা আছে মানে 5টাও বলতে পারো। ওকে, সো 4 থেকে 5। ত্বককে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে গেলে কত লাগবে, 4 থেকে 5 লাগবে। ওকে ক্লিয়ার, 4 থেকে 5 এর অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে এ নাম্বারটা, 4 থেকে 5। সাবান উৎপাদনে পিএইচ এর মান কত রাখতে হয়, সাবান এই যে গোসল করছো না তোমরা, সাবান মাখো না, সাবান মাখতে গেলে পিএইচ এর মান কত রাখতে হয় বলো, সাবান সাবান ফেস ওয়াশ আছে, ফেস ওয়াশ আছে, শ্যাম্পু আছে। ওকে, তারপরে আছে কোনটা জানি, এটা টুথপেস্ট। ওকে, এগুলা সব একসাথে পড়াই দিই। সাবান 7, সবাই কমেন্ট করো সাবান 7, 43 আনসার কত ডি রিসার্চ, সাবান 7, সাবান 7, সাবান 7 বলো, সাবান 7, সাবান 7, সবাই কমেন্ট করো আমার সাথে সাথে, সাবান 7। ফেস ওয়াশ এর স আছে, সতে 6, ফেস ওয়াশ কত হবে, ফেস ওয়াশ 6, সাবান 7, ফেস ওয়াশ 6, ফেস ফেস ওয়াশ 6। ওকে, টুথপেস্ট টতে 8, টুথপেস্টে ট আছে, 8এও ট আছে, টুথপেস্ট 8, সাবান 7, ফেস ওয়াশ 6, টুথপেস্ট কত 8। শ্যাম্পু কত ভাইয়া, মনে হয় শ্যাম্পু এই যে 5 টাকার মিনি প্যাক শ্যাম্পু কিনতে পাওয়া যায় না, শ্যাম্পু কত ভাইয়া, শ্যাম্পু হচ্ছে 5, শ্যাম্পু কত 5, শ্যাম্পু 5, ঠিক আছে, শ্যাম্পু কি 5। ওকে, আচ্ছা পিরিডক্সলের অভাবে কোন রোগ হয় বলো, পিরিডক্সলের অভাবে কোন রোগ হয়, ফেস ওয়াশ 6, হ্যাঁ ঠিক আছে। দেখো পিরিডক্সল তো মনে হবে ভাইয়া রিপিডার, ওই যে তোমরা মনে করো অনেকে কি করো বলো তো, এই যে
রিপিট, যারা মনে করো সেকেন্ড টাইম দিচ্ছ তারা কি করো, অনেক সময় রিপিট করতেছো না, ওয়ান কাইন্ড অফ তো রিপিট করা, তাহলে তুমি রিপিট করতেছো, আবার অ্যাডমিশন দেওয়ার জন্য কি করবা বলো তো, রিপিট করবা। তো রিপিট আর আমরা বলি মানে, বা আমাদের ভার্সিটির ক্ষেত্রে যেটা হয়, যেমন আমি সেকেন্ড ইয়ারে পড়তেছি বা আমি থার্ড ইয়ারে পড়তেছি, আমি আবার আমার কোনো রেজাল্ট খারাপ হয়েছে, আমি আবার পুরো সেকেন্ড ইয়ারটা আবার মানে জুনিয়র ব্যাচের সাথে কন্টিনিউ করব, এদেরকে কি বলা হয়, রিপিটার বলা হয়। কি বলা হয়, রিপিটার। তুমি রিপিটার না বলে তুমি বলবা রিপিডার। বলো কি, রিপিডার, রিপিডার। সবাই আমার সাথে সাথে কমেন্ট করো, রিপিডার, রিপিডার, রিপিডার। সবাই কমেন্ট করো, রিপিডার। রিপিডারে কি হইলো ভাইয়া, রিপিডার, রিপিডারে কি হলো, রিতে ভাইয়া রিবোফ্লাভিন, পিতে কি পিরিডক্সল, আর ডারতে কি ভাই ডারমিটিটিস। ঠিক আছে, রিবোফ্লাভিন আর পিরিডক্সিলের ক্ষেত্রে অভাবে কোন রোগ হয় ভাইয়া, ডারমিটিটিস রোগ হয়। কোন রোগ হয়, ডারমিটিটিস। ঠিক আছে, রিপিডার। সবাই কমেন্ট করো কি, রিপিডার। রিবোফ্লাভিন আর পিরিডক্সিল অভাবে কোন রোগ হয়, ডারমিটিটিস। এলজেবিনে যেমন কমেন্ট করছে, ডারতে কি ডারমিটিটিস, ডারতে কি ভাইয়া, ডারতে ডারমিটিটিস, রিপিডার। ওকে, আচ্ছা, গাভীর দুধে খাদ্য ক্যালোরির মান কত, গাভীর দুধে খাদ্য ক্যালোরির মান কত, রিপিডার। উর্বানন্দী কমেন্ট করছে, ইয়ামিন বিনতা আমিন কমেন্ট করছে, তিথি রয় কমেন্ট করছে রিপিডার। ওকে, আগে কমেন্ট করছো, ইশিকা জাহান কমেন্ট করছে, তিথি রয় কমেন্ট করছো। ওকে, ফাহিম শাহরিয়ার কমেন্ট করছো, আলমিন আশা কমেন্ট করছো। আচ্ছা, তাড়াতাড়ি কমেন্ট করো, সকালে আমার আবার ক্লাস আছে ভার্সিটিতে, তাড়াতাড়ি। গাভীর দুধে খাদ্য ক্যালোরি কত, তোমার গাভীর দুধে বা ছাগলের দুধ যাই বলুক না কেন, কেজি কত, দুধের কেজি কত করে বা লিটার কত করে, 70 টাকা লিটার। সবাই কমেন্ট করো 70 টাকা, আর ভুল হবে না। কত টাকা, 70 টাকা, বুঝছো, 70 টাকা। কত টাকা, 70 টাকা। গাভীর দুধের খাদ্য ক্যালোরি কত, 70। কত, 70। আচ্ছা বলো তো, প্রোটিন বেশি কার দুধে, গরু, ছাগল, তারপরে হচ্ছে ভেড়া আছে, কার দুধে প্রোটিন বেশি বলো, প্রোটিন বেশি কার দুধে, 70 হবে, 70, 72 নাই, যে 72 ভুল করছো বলেই তো লিখছি 70। ঠিক আছে, আচ্ছা, উর্বানামি কমেন্ট করছে, উর্মি কমেন্ট করছে, ওকে, উর্মি কমেন্ট করছো, মাঝে চৌধুরী কমেন্ট করছো, ওকে। আচ্ছা, 70 টাকা কমেন্ট করতে বলছে। আচ্ছা, এরপর কমেন্ট করবা কি ভাই, কার দুধে প্রোটিন বেশি, তো মনে রাখবা ভিপিএন, কি মনে রাখবা, ভিপিএন। কি মনে রাখতে বলছি, ভিপিএন। ভেড়ার দুধে কি বেশি, প্রোটিন বেশি, ভিপিএন। প্রোটিন বেশি কার দুধে, ভেড়ার দুধে, ভিপিএন। ভেড়ার দুধে কি বেশি, প্রোটিন বেশি, ভিপিএন। সবাই আমার সাথে কমেন্ট করো, ভিপিএন। ভেড়ার দুধে কি বেশি ভাইয়া, প্রোটিন বেশি। ওকে, আচ্ছা, সরবিটলের জন্য অনুমোদিত ই নম্বরটি কত বলো, সরবিটল কয় নাম্বার, 49। সরবিটলের জন্য অনুমোদিত মাত্রা কত, এটা বলছি যে যারা টল হয় বা একটু লম্বা ছেলেরা হয় তাদের জন্য দেখা যাচ্ছে অনেক মেয়ে তাদেরকে পছন্দ করে, সো তারা পার্সোনালি কেউ নিবে না, তারা অনেক সময় কি হয় বলতো 420 টাইপের হয়। কি হয়, 420। তো সরবিটল নামে কি আছে বলতো, টল কথাটা আছে, টল মানে কি, টল যারা হয় তারা কি হয়, 420 হয়, সেটা দিয়ে মনে রাখবা। সরবিটল, টল আছে তার মানে কি হবে, টল হইলে 420 হবে, তাহলে সরবিটল 420। সরবিটল কে 420 বা 420 বলি না আমরা, তাহলে ভেড়া, ভেড়া বেশি। মহিষের কি এটা বেশি নাকি, মহিষের তো খাদ্য ক্যালোরি বেশি, মানে হচ্ছে মহিষের দুধে চর্বি বেশি, মহিষের দুধে চর্বি বেশি, ভেড়ার দুধে প্রোটিন বেশি। এই তো তোমরা আউলাই ফেলাইছো অলরেডি, ভেড়ার দুধে প্রোটিন বেশি, মহিষের দুধে চর্বি বেশি। মহিষের গা দেখবা একটু কি গ্লেজ দেয় বা একটু কি করে বলতো, রোদে গেলে দেখবে একটু ঝিলমিল ঝিলমিল করে, মানে কি ওর গায়ে চর্বি অনেক বেশি, বুঝছো। মহিষের দুধে চর্বি বেশি আর ক্যালোরি বেশি, বুঝছো, মহিষের দুধে ক্যালোরি বেশি আর তোমার হচ্ছে চর্বি বেশি, আর ভেড়ার দুধে প্রোটিন বেশি। হ্যাঁ, তো মনে রাখবা কি 420, অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা। সরবিটলের জন্য অনুমোদিত ই নাম্বারটি কত, 420। ওকে, লেসিথিন, লেসিথিনের ক্ষেত্রে কত, লেসিথিন না, লেসিথিন, লেসিথিন না, মনে রাখবা কি লেসিথিন। তিন কেন ভাইয়া, লেসিথিনের ই নাম্বার কত ভাইয়া, 322। লেসিথিন কত, 322। সবাই মানটা কমেন্ট করো, 322, 322। আচ্ছা, সবাই কমেন্ট করো, 322, 322, 322, 322। লেসিথিন, লেসিথিনের মানে কত, লেসিথিন, তিন মানে কত, 322। লেসিথিন মানে কত, 322।
আচ্ছা, পড়া আসি, এই যে একটা জিনিস দিলে তুমি অন্যদিকে চলে যাও। লেসি 3 মানে কত? 3, 3 তে কত? 322। ওকে, অলমোস্ট একটা। আচ্ছা শেষ। পাউরুটি, আচ্ছা দেখো পাউরুটি সংরক্ষণ বলো, 51 আনসার দাও তোমরা। 51 আনসার দাও, 51। লেসি 3, 322। ওকে, কে কমেন্ট করছো দেখি? লেসি 3, 322 কমেন্ট করছে হচ্ছে আমরিন জান্নাত কমেন্ট করছে 322। থ্যাংক ইউ আমরিন জান্নাত, তুমি পড়ায় মনোযোগী আছো। প্রমিক কমেন্ট করছে, না প্রমিক না, প্রামাণিক 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 কমেন্ট করছো। ওকে, কুবরা জিশান, ওকে, রনি, মালিহা, দেবরাজ কুমার, আলমিন আশা, ইমন। ওকে, বাকিরাও কমেন্ট করো। আজকে এখন সবার নাম পড়বো, শেষের দিকে আসি, আর 2-3টা কোশ্চেন আছে। ইমনের পর কমেন্ট করছে আলফা। আচ্ছা দেখো, পাউরুটি সংরক্ষণে ব্যবহৃত পিজাবিড়ি, ভাইয়া কিচ্ছু বোঝা লাগবে না তোমার, সবার আগে আমি করছি। ওকে, অর্গত আসনি, তোমার নাম বললাম, রিফাতুল্লাহ। ওকে, 322। আসমি আলভিন। ওকে, আচ্ছা দেখো ভাইয়া, পাউরুটি বলছে তোমার চোখ বন্ধ করে দাঁড়িয়ে দিবা। প প প প, সবাই কমেন্ট করো। প প, বড় হাতের প। পাউরুটি প্রোপানয়িক, পাউরুটি প্রোপানয়িক। প প, পাউরুটি প্রোপানয়িক, মাথার মধ্যে গেঁথে ফেলো। পাউরুটি প্রোপানয়িক। প প। আমার নাম পড়লে না, ইয়ামিন বিনতে আমি, আমার সামনে আসে না এই জন্য পড়ি না, আমি ইচ্ছা করে পড়ি না এমনটা না। ওকে, পড়বো, সমস্যা নাই। ইয়ামিন বিন আমির পড়ছি, এখন নাম 51। কি হবে ভাই 51? এই যে বললাম তো, প প, পাউরুটি প্রোপানয়িক অ্যাসিড। প প, পাউরুটি প্রোপানয়িক, পাউরুটি প্রোপানয়িক। প প, সবাই কমেন্ট করো। প প, পাউরুটি প্রোপানয়িক। পতে পাউরুটি, পতে প্রোপানয়িক। ওকে, হ্যাঁ। নিচের কোন বস্তুটি ইমালশন? কোন বস্তুটি ইমালশন বলো। এরপরে 52 নম্বর কোশ্চেন আনসার দাও। 52, বেশি কোশ্চেন, আর মাত্র 3টা কোশ্চেন বাকি আছে। 3টার পরে শেষ, তোমাদের ছুটি। তোমরা তারপরে ইচ্ছা মতো যা ইচ্ছা করো, এখন আবার পড়া ইয়া করো, ঘুমাবা। ঠিক আছে, এখন ঘুমাইতে চলে যাও, সকালে উঠে আবার পড়ো, সকালের পড়া মাথায় থাকে ভালো। ওকে, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা দেখো, কোন বস্তুটি ইমালশন মনে রাখবে? ইমন, ইমন নামে একটা ছেলে আছে। তো ইমনের কি পছন্দ? দুধ অনেক পছন্দ। ঠিক আছে, ইমন হচ্ছে কি, গরু দুধ অনেক পছন্দ। ইমনে কি পছন্দ? সো ইমন দিয়ে মনে হবে ইমালশন। ইমালশনের এক্সাম্পল কি ভাইয়া? দুধ। দুধ কি এক ধরনের ইমালশন? ঠিক আছে, দুধ কি এক ধরনের ইমালশন। ওকে, সবাই হর্ন দিচ্ছে, কিসের হর্ন দিচ্ছে? আচ্ছা, সো ইমালশন কি? ইমনের মনে রাখবা কি পছন্দ? ইমনের অনেক কি পছন্দ বলো তো? গরু দুধ ইমনের অনেক পছন্দ। তাহলে ইমালশনের এক্সাম্পল কি হবে? দুধ হবে হচ্ছে ইমালশনের এক্সাম্পল। আচ্ছা, কলয়েডে বিদ্যমান কণার ব্যাস কত ন্যানোমিটার? কলয়েডে বিদ্যমান কণার ব্যাস কত ন্যানোমিটার? আচ্ছা, কলয়েড আরেকটা কি আছে বলতো? সাসপেনশন। কলয়েডের চেয়ে বড় কে? সাসপেনশন। ওকে, কলয়েডের বড় কে? সাসপেনশন। ওকে, আচ্ছা তো বলো এটার আনসার কোনটা হবে? সবাই হচ্ছে 53 নাম্বার কোশ্চেন আনসার দাও। 53। ওকে, আচ্ছা এখন অ্যান্সার আসে নাই। আচ্ছা, ওকে ক্লাসে এসো, ক্লাসে এসো। 53 এর দিছে অ্যান্সার। আচ্ছা দেখো, 0.1 থেকে 2.0 হচ্ছে দ্রবণের ক্ষেত্রে হচ্ছে এই কণার ব্যাস হয়। দ্রবণের ক্ষেত্রে কোনটা? 0.1 থেকে 2.0। 2 থেকে 500, সবাই কমেন্ট করো। 2 থেকে 500 হচ্ছে কলয়েড। 2 থেকে 500 হচ্ছে কলয়েড। 500 উপরে গেলে, 500 প্লাস হলে সেটা কি হয়ে যায়? সাসপেনশন। কি হয়ে যায়? সাসপেনশন। 500 উপরে গেলে কি হয়ে যায়? সাসপেনশন। এই যে অনেকে গ দিছো, ক দিছো, তাহলে কি হবে বলো? কলয়েড কি হবে ভাইয়া? 2 থেকে 500। দ্রবণ, কলয়েড, সাসপেনশন। দ্রবণ, কলয়েড, সাসপেনশন। দ্রবণ কত? 0.1 থেকে 2.0। 2 থেকে শুরু করে 500 পর্যন্ত হচ্ছে কলয়েড। আর সাসপেনশন কি? তোমার হচ্ছে কলয়েডের উপরে গেলে সেটা কি হয়ে যায় বলো তো? সাসপেনশন হয়ে যায়। ঠিক আছে, 500 উপরে গেলে সেটা কি হয়ে যায়? সাসপেনশন হয়ে যায়। কি তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে খ নাম্বারটা। ওকে, 54।
কয়টা আছে দেখি। ও আর নাই, শেষ অলমোস্ট। ওকে, আর দুইটা কোশ্চেন আছে। টয়লেট ক্লিনারের মূল ক্লিনিক উপাদান কোনটা? এটা আর একটা আছে, আর একটা আছে, বলো। আচ্ছা বলো, মাঝে ব্যথা হয়ে গেছে, বলো। টয়লেট ক্লিনারের মূল ক্লিনিক উপাদান কোনটা? টয়লেট ক্লিনার। এই যারা ঠিক মতো ক্লাস করতেছো না তাদের হবে না, সবাই ভালো মতো ক্লাস করো। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড মনে রাখবা ভাইয়া। টয়লেট ক্লিনার, বুঝছো? টয়লেট ক্লিনারে তোমার হচ্ছে দেখবা ময়লাগুলো অনেক কি হয়, অনেক শক্ত মানে এটা আসলে গ্লাস ক্লিনার আর ঠিক আছে টয়লেট ক্লিনার। গ্লাস ক্লিনারের ময়লা তবে অনেক পাতলা ময়লা, তাই না? এখানে কি বলো ধুলাবালি পড়ে, বা টয়লেট ক্লিনারের ময়লা কিন্তু অনেক বেশি কি হয় বলো তো, লেগে থাকে, বা হচ্ছে এটা কি হয় অনেকটা আঠালো টাইপের হয়, বা এটা খুব সহজে যায় না। তো টয়লেট ক্লিনার তোমার পরিষ্কার করতে গেলে অনেক শক্তিশালী খাল লাগবে। কি লাগবে? অনেক শক্তিশালী খাল লাগবে, বুঝছো? তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু ভাইয়া অনেক শক্তিশালী একটা খাল। মানে কোনটা লাগবে? টয়লেট ক্লিনারের মূল উপাদান ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে টয়লেট ক্লিনারের মূল উপাদান, ঠিক আছে? আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকের দিনের, বলো দুধে নিচের কোন আয়ন সমূহের সেটটি অধিক পরিমাণে থাকে? দুধে কোনটা বেশি থাকে বলো? অনেকেরই কি আছে বলো তো, দুধ কলা অনেকের পছন্দ হয়েছে, দুধ কলা ভাত খায় না অনেকে, তো অনেকেরই কি পছন্দ? দুধ কলা ভাত অনেক পছন্দ। তো মনে রাখবা ভাইয়া, তো মনে রাখবা যেটা সেটা হচ্ছে দুধের সাথে কি ভালো লাগে বলো তো? পাকা কলা। সবাই আমার সাথে সাথে কমেন্ট করে ফেলো কি? পাকা কলা। সবাই কমেন্ট করো কি? পাকা কলা। সবাই কমেন্ট করো কি? পাকা কলা। সবাই কমেন্ট করো কি? পাকা কলা। পাকা কলা সবাই কমেন্ট করো। পাতে কি ভেয়া? পাতে পটাশিয়াম। কাতে কি ভেয়া? কাতে ভেয়া ক্যালসিয়াম। আর কলাতে কি ভেয়া? ক্লোরাইড। পাকা কলা। যদি তোমরা শেয়ার করছো অনেকেই, থ্যাংক ইউ শেয়ার করার জন্য, এবং আজকে ক্লাসে ভালোই তোমাদের রেসপন্স ছিল। সো যেহেতু অনেকেই ক্লাসটা শেয়ার করছো বা ইয়া করছো, তাহলে আমি টেলিগ্রামে দিয়ে দিব। বাট কথা হচ্ছে যে নেক্সট টাইম থেকে যারা শেয়ার করবে না তাদের কিন্তু দিব না, ওকে? তো সবাই চেষ্টা করবে একটু শেয়ার করার, ভাইয়া কষ্ট করে ক্লাস নিচ্ছে, সবাই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো, তাহলে এত রাতে ক্লাস নিতে ভালো লাগে, ওকে? সো পাকা কলা এই যে সি অ্যান্সার দিছে, মানে কি আর বলবো, পড়ানোর পর যদি কেউ ভুল করো তাহলে কিভাবে হয়? বোর্ডে লিখে দেওয়া পাকা কলা, লেখা দেওয়া আছে পাকা কলা, পটাশিয়াম ক্যালসিয়াম আর ক্লোরাইড আছে, একজন আনসার দিচ্ছে সি। পটাশিয়াম ক্যালসিয়াম, এটা কি ফসফরাস? কে আমি কোথাও বলছি ফসফরাস কেন আসবে? এই যে মানে বোর্ডে বলার পরও যদি ভুল হয় তাহলে পরীক্ষা হলে যে তো এমনি ভুল হবে, এতটা ইয়া হলে হবে না, এতটা মানে ক্লিয়ার দেখতে হবে, আমাদের খেয়াল করতে হবে, হচ্ছে? তো পাকা কলাতে এই যে পাকা, পাকা কলা, পটাশিয়াম ক্যালসিয়াম আর কি হবে? ক্লোরাইড, ঠিক আছে? এই যেটা ক্লোরাইড হবে সিএল মাইনাস হবে আর কি, এটা সি মাইনাস দিছে, তো এখানে জাস্ট একটা প্রিন্টিং মিস্টেক, সিএল মাইনাস। তো দেখো পাকা কলা, পটাশিয়াম ক্যালসিয়াম আর ক্লোরাইড, পটাশিয়াম ক্যালসিয়াম আর কি আছে বলো তো? ক্লোরাইড, পাকা কলা, ওকে? না এখানে ঘ হবে না, ঘতে তো এই যে সোডিয়াম তো আমার নাই, বুঝছো? তাহলে সোডিয়ামটা হবে না, এটা যেহেতু সিএস মাইনাস মানে এটা সিএল মাইনাস, তো এটা প্রিন্টিং মিস্টেক, সিএল মাইনাস, পাকা কলা, ওকে? সোডিয়াম কে লিখছে? আরে তিথিটা আবার সোডিয়াম প্লাস পাইছো কই? সোডিয়াম প্লাস না, পাকা কলাতে কি হলো? পটাশিয়াম, কাতে ক্যালসিয়াম আর কলাতে কি? ক্লোরাইড, ওকে? ভুল করবা না, এ হবে অ্যান্সার। সো বলো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো, এবং তোমরা কি আরো ক্লাস চাও নাকি বলো? ক্লাস শেষ, সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য, অলমোস্ট 90 জন আসো। সো বলো আরো কি ক্লাস চাও, এবং তোমাদের কাছে আজকে ক্লাসটা কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাও, আমরা অলমোস্ট শেষের দিকে। এবং নেক্সট তোমরা কোন ক্লাস চাও, বা তোমাদের কি কি কোশ্চেন আছে? আর 1 মিনিট টাইম দিলাম, একটা 8 বাজে তো 10-এ শেষ করে দিব। বলো তোমাদের সাথে একটু কথা বলি, একটা 8 বাজে আমার সকালে ক্লাস আছে, বলো দ্রুত। ওকে, থ্যাংক ইউ তোমাদের কমি। থ্যাংক ইউ তোমাদের এত রাতে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসে থাকার জন্য, যে তোমরা যে শেষ পর্যন্ত
অলমোস্ট 90 জনের মতো ছিলা। তো তোমাদের ফার্স্টে আমি দেখছিলাম যে 142 না 43 দেখছিলাম। তো সেখান থেকে যে 90 জন ছিলা, এটা আসলে অনেক ভালো যে তোমরা আসলে ডেডিকেটেড, তোমরা আসলে ঘুম বাদ দিয়ে বা সবকিছু স্যাক্রিফাইস করেও ক্লাসে আসছো, এবং একটা এমসিকিউ হলেও তোমরা শিখতে পারছো নতুন, এটুকু আমি বিশ্বাস করি যে নতুন কিছু হলেও তোমরা জানতে পারছো, যেটা তোমাকে ওই যে 50 জন আগে চলে গেছে বা ঘুমাতে চলে গেছে তাদের থেকে তুমি 1 মার্কস হলেও আগায় যাবা। ওকে, সো সবাইকে ম্যাথ ক্লাস, আচ্ছা ঠিক আছে ম্যাথ ক্লাস নিব। সমস্যা হচ্ছে যে ম্যাথ আসলে এত কম পরিমাণে স্টুডেন্টরা দাগায়, বেশিরভাগ ম্যাথ দাগাইতেই চায় না, এটাই হচ্ছে প্রবলেম। ম্যাথ ক্লাস নিলে তোমাদের রেসপন্স খুবই কম থাকে, তারপর নিবো, যারা দাগাচ্ছ তাদের জন্য তো নিবই। ওকে ভাইয়া, আপনার স্টুডিওটা কোথায়? আমার স্টুডিওটা ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর কি, সাভারে ক্যাম্পাসে, আমার ক্যাম্পাসের এই পাশে আর কি, একেবারে ক্যাম্পাসের সাথে আর কি। ওকে, সেই সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা ম্যাথের আসলে আমি অনেক শর্টকাট শিখছি। আমার আসলে বলা যায় যে এইচএসসি লাইফটা পুরোপুরি ম্যাথ বেসডই গেছে, বাট অ্যাডমিশনে এসে আসলে মেডিকেল সেক্টর বা বায়োলজি কেমিস্ট্রির প্রতি কাজ করছে। বাট এইচএসসিতে আমি আসলে ম্যাথ নিয়ে অনেকটাই কাজ করছি, বা ম্যাথেরই আসলে অনেক, মানে সারাদিন ম্যাথই করতাম বলা যায়। ওকে, সো ম্যাথ ওয়ান কাইন্ড অফ একটা ফ্যাসিনেশন বা ভালো লাগা ম্যাথের প্রতি। সো ইনশাল্লাহ ম্যাথের উপরও যদি পারি, অনেকদিন ভুলে গেছি আর কি, যেহেতু 2020 সালে করছিলাম, অ্যাডমিশন দিছি, অলমোস্ট অনেক দিন হয়ে গেছে। সো চেষ্টা করবো ইনশাল্লাহ ম্যাথ ফিজিক্সও যদি পারি কিছু হেল্প করার চেষ্টা করবো, এবং আমার যারা টিচার প্যানেল আছে এনারা অবশ্যই তোমাদেরকে শিখাবেন। এবং আমরা শুধু ক্লাস নিচ্ছি, বাট আমাদের একটা সিরিজ আসবে ইনশাল্লাহ, যে খুব সহজেই যাতে তোমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারো, সেটারও ইনশাল্লাহ আমরা ছোট ছোট ভিডিও আপলোড দিব, যাতে তোমরা খুব সহজেই শিখতে পারো। ওকে, সো সবাইকে ধন্যবাদ। ভাইয়া সেকেন্ড পার্ট নিয়েন কেমিস্ট্রি, অবশ্যই তোমরা যদি সাপোর্ট দাও ইনশাল্লাহ নিব। ইনশাল্লাহ এইচএসটিউ ক্লাস, ভাইয়া এইচএসটিউ এটার ক্লাসটা কেমিস্ট্রি যেটা নিলাম এটাই মোর দেন এনাফ। ঠিক আছে, এখানে এইচএসটিউ আরো আগে কভার হয়ে গেছে। ওকে, সমস্যা নাই, ইনশাল্লাহ ক্লাসটা ওইভাবেই সাজানো। কালকে কি ক্লাস নেবেন? হ্যাঁ কালকে ক্লাস নিব। কালকে হয় কেমিস্ট্রি হবে, নাইলে ফিজিক্স হবে। ওকে, কেমিস্ট্রি নাইলে ফিজিক্স, দেখুন একটা হবে। ভাইয়া রিপ্লাই করলেন না, আচ্ছা আবার বলো, তাহলে রিপ্লাই করবো। উর্বান আলমী, তুমি তোমার কমেন্টটা বা মেসেজটা আবার একটু বলো, আমি তাহলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এ পর্যন্তই, অনেক রাত হয়ে গেছে। ভাই জিএসটি সিক্রেট ফাইল, আচ্ছা দেখো সিক্রেট ফাইলটা আসলে বানাইতে অনেক টাইম লাগে বুঝছো, আসলে এখন তো ক্লাস নিয়ে একটু বিজি। তো চেষ্টা করব হচ্ছে এক্সামের আরো আগে দিয়ে বসা লাগে আর কি। তো তোমরা ভাবো যে এটা মনে হয় 2-3 দিনে বানানো যায়, এটা মিনিমাম টিচার পেলে আসলে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো খুঁজে বের করা লাগে। একটা স্লাইডই বানাইতে গেলে আমাদের, মানে স্লাইড তো স্লাইড মেকার বানায়, বাট কোশ্চেনগুলো সিলেক্ট করতে 4 থেকে 3-4 ঘন্টা আমাদের লাগে, কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর তোমার হচ্ছে সিক্রেট ফাইলটাও আসলে অনেক ভেবে চিন্তে বানানো লাগে, তো এর রিভিশন টাইপের। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আগে আগেই দেওয়ার আর কি। ওকে, কাজ করবো আগে দিয়ে, যেহেতু ইনশাল্লাহ ইয়া করবো ইংলিশ ক্লাস, হ্যাঁ সবই নিবো, হ্যাঁ শিডিউলও দিব আর কি। আজকে তো মাত্র শুরু করলাম, ইনশাল্লাহ সবকিছুই দিব ক্লাস বা। ভাইয়া আমি 40-50 জনকে শেয়ার করি, পিডিএফ দেন না কেন আমাকে? আচ্ছা দিব, ঠিক আছে। আজকে একটু টেলিগ্রামে আপলোড দিয়ে দেবো। আজকে অ্যাডমিশন ওয়ারিয়ার্স যে টেলিগ্রামটা আছে, তোমরা যারা যুক্ত না অ্যাডমিশন ওয়ারিয়ার্স টেলিগ্রামে যুক্ত হয়ে যাবা, ওইখানে আপলোড দিয়ে দিব। ওকে, ঠিক আছে, আর কোনো ইয়া নেই, তোমাদের কোনো অভিযোগ থাকবে না। ওকে, স্লাইডগুলো কোথায় পাবা? এই যে ভিডিওর, মানে ক্লাসে লাইভের ভিডিওর ডিসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অথবা অ্যাডমিশন ওয়ারিয়ার্স টেলিগ্রাম গ্রুপ লিখে সার্চ দিলেই হবে, ওখানেই পেয়ে যাবা। সো সবার জন্য শুভকামনা। আচ্ছা, জিএসটির জন্য দিব ইনশাল্লাহ, আর এইচএসটিও আসলে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, দিব ইনশাল্লাহ। এইচএসসির জন্য একটা স্পেশাল ভিডিও বানাই দিব, যে এইচএসসির জন্য কিভাবে প্রিপারেশন নিবা বা এই কয়েকটা কিভাবে কাজে লাগাবা, এটা একটু জানাবো আর কি। ওকে, সো সবাই এখন কি করবা, পড়তে বসে যাও বা ঘুমাও, যদি ঘুমায় থাকো তাহলে পড়ো এখন, আর নাইলে সারাদিন টায়ার্ড থাকলে এখন ঘুমাও, সকালে উঠে ভোরে উঠে পড়ো আর কি। ভোরের পড়া মাথা অনেক কাজে দেয়। ওকে,
সো সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ তোমাদেরকে নেক্সট ক্লাসেও পাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইল। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।